আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আমাকে কেউ শুনতে পাচ্ছেন না? জি, ওকে, শুনতে পারছি আশা ভাই, ভালো করতেছি আছি। সকলে আপনি ভালো কেমন আছেন। আছেন ভাই? আচ্ছা, সকলে মিউট হয়ে যান। আজকে আপনাদের যে টপিক নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট। কিভাবে আমরা খুব অল্প সময়ে আমাদের পেজের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি, আজকে সেই বিষয়টাই দেখানো হবে। এখানে কোনো রকম শেয়ার দেওয়া হবে না। হ্যাঁ, আমরা কোনো রকম কোনো শেয়ারই দিব না। এখানে কোনো শেয়ার টেয়ার না দিয়ে আমরা কিভাবে করে খুব অল্প সময়ে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি সেই বিষয়টাই দেখানো হবে ইনশাল্লাহ। ওকে, প্রথমে চলে যাব হলো মোবাইল থেকে। যারা মোবাইল ইউজার আছেন ভালো করে দেখেন ভিডিও, যারা ল্যাপটপ পিসি আছে তারাও ভালো করে দেখেন, যাতে করে আপনারা যে কোনো পরিস্থিতিতে ফোন দিয়েও আপলোড করতে পারেন, এই সুবিধা যাতে আপনারা পান সেটার জন্য সকলের দেখা উচিত ভালোভাবে। ওকে, আচ্ছা, আমরা কিভাবে করে হিন্দি সিরিয়াল আপলোড করব, কিভাবে করে ওয়াচ টাইম কমপ্লিট করব, সব কিছুই দেখানো হবে ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, তো আমরা আসলে সিরিয়ালটা পাবো কোথায়, এই বিষয় হলো মূল যে ব্যাপার সেটা থাকে। তারপরে হলো এখানে সিরিয়াল দেখেন। আচ্ছা, ও সরি, ফোন পাস। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে? জি, আমার ডিসপ্লে আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখেন, আপনারা যদি অ্যাক্টিভ না হয়ে অ্যাক্টিভ না হয়ে ক্লাস করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোটা, আমি কোনো কিছু প্রশ্ন করলে বা জিজ্ঞেস করলে আপনার কেউ কোনো কথাই বলতেছেন না। তো জিজ্ঞেস করলে তো অবশ্যই সকলের বলা উচিত, যদিও আনমিউট হতে সময় লাগে, তবে আনমিউট হতে 2-3 মিনিট সময় লাগে না, 2-3 সেকেন্ড লাগে। হ্যাঁ, সো এই হলো ব্যাপার। যাই হোক, আপনারা যত ফ্রিলি ভাবে আমাকে নেবেন তত আর কি আমার ক্লাস করাতেও ভালো লাগবে, আপনার ক্লাসগুলো নিতেও ভালো লাগবে। আগের ক্লাসে বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই আমাদের ক্লাস মডিউল ব্যাপারে কিন্তু সবাই অবগত আছেন। তারপরেও ক্লাসের সময়ের আগে আজকে ক্লাস হবে কিনা, তারপরে ক্লাস লিঙ্ক দিচ্ছে কিনা, এই সেই এগুলো কথা কিন্তু বলা যাবে না, বুঝতে পারছেন? মানে আপনার রাইট আছে বলার, আপনাকে বলতেছেন না যে আপনার রাইট নাই, কিন্তু এগুলা যে বলবেন আপনি, কারণ আপনি যদি আপনার গ্রুপের চেক করেন তাহলে দেখতে পাবেন একাধিকবার বলা হয়েছে যে আমাদের ক্লাস কবে, কয়টা থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, এই টোটাল ব্যাপার কিন্তু কি করা হয়েছে, বলা হয়েছে বারবার। তারপরেও যদি আপনারা বলেন আজকে ক্লাস হবে কিনা, আজকে ক্লাসের ডেট কিনা, বা এই ক্লাসের লিঙ্ক দিচ্ছে কিনা, বুঝেননি? মনে করেন যে এখন 9টা 2 বাজে, তাও লিঙ্ক দিইনি। হুম, সেক্ষেত্রে বুঝতে হবে যে অবশ্যই কোনো না কোনো সমস্যা, অথবা হয়তো একটু দেরি হচ্ছে। হ্যাঁ, তো সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে মানে এই লিঙ্ক পাচ্ছি না কেন, এই বিষয়টা বলতে পারেন। হ্যাঁ, আল্লাহ, যাই হোক, সবকিছু মিলিয়ে যদি আমাদের ক্লাস না হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আগে জানিয়ে দেওয়া হবে, আধা ঘন্টা আগে হোক বা 1-2 ঘন্টা আগে হোক জানিয়ে দেওয়া হবে যে আজকে ক্লাস হবে না। এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। ওকে, ইনশাল্লাহ। যাই হোক, দেখেন আমাদের এখানে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 10টা সিরিয়ালের নাম আছে, সবগুলো হলো হিন্দি সিরিয়াল। তো আমরা হিন্দি সিরিয়ালের মাধ্যমে, হিন্দি সিরিয়ালটা কি, হিন্দি সিরিয়াল হলো আপনার যে ইন্ডিয়ান যে সিরিয়াল, সেই সিরিয়াল তো হিন্দি সিরিয়াল। তো কিভাবে করে আমরা হিন্দি সিরিয়ালের মাধ্যমে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি সেটা দেখাবো। দেখেন কতগুলো নাম: কুমকুম ভাগ্যিয়া, তারপরে হলো কুন্দলি ভাগ্যিয়া, তারপরে হলো ভাগ্যিয়া লক্ষ্মী, তারপরে হলো রাধামোহন, তারপরে হলো রাফসা হাইদোয়া, তারপরে হলো
এই তেরিমেরি, তো এখানে অনেকগুলো নাম আছে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা হচ্ছে ট্রেন্ডিং, প্রত্যেকটা ট্রেন্ডিং এবং প্রত্যেকটাই অনেক মানে ভিউজ পাবেন এবং ইউজফুল। হ্যাঁ, প্রত্যেকটাই প্রিমিয়াম কন্টেন্ট এবং প্রত্যেকটাই অনেক ভাইরাল। প্রত্যেকটা নিয়ে কাজ করলে আপনার হিউজ পরিমাণ ভিউজ পাবেন। হ্যাঁ, এখানে এরকম না যে এটা নিয়ে কাজ করলে পাবো, এটা নিয়ে পাবো না, এরকম কিছু না। বুঝতে পারছেন? আপনারা কি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়েই আপনারা ভিউজ পাবেন। প্রথম কথা গেল। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শোনেন। আপনার আগামীকালকে আমি এখন গ্যারান্টি দিয়ে বললাম, কালকে এই কোশ্চেনগুলাই করবেন। ভাই আমার ভিউজ হচ্ছে না, ভাই আমার আইডি নষ্ট হয়ে যাচ্ছে, ভাই আমার কপিরাইট আসতেছে। এগুলো আমি 1,00,000% দিয়ে বললাম, 1000%, মানে 100% না, আমি 1,00,000% দিয়ে বললাম। আজকে আমি বলতেছি, তারপরেও আপনারা বলবেন। কেন বলবেন? কারণ এখন শুনতেছেন ঠিক, মনোযোগ দিচ্ছেন না। এবং কালকে যখন মানে আমি যখন ক্লাসের ভিডিওটা আপলোড করব সেটাও আপনারা কেউ দেখবেন না। বুঝছেন? মানে ক্লাসের ভিডিও যেটা দিব সেটা কি, সেটাও আপনারা ভালো করে দেখবেন না। বুঝতে পারছেন? এটার কারণেই আপনারা কোশ্চেনগুলো করবেন। এখন বলতে পারেন যে জাহিদ ভাই আগেই মানে সব বলতেছে, হ্যাঁ আমি তো এরকম না, আমি এরকম এরকম। তো আপনি যেরকমই হন ভাই, আপনি আগে দেখেন আমার কথার সাথে মিল পান কিনা, কালকে এই কোশ্চেনগুলো পান কিনা। সবাই কোশ্চেন করবে সেটা বলতেছি না, তো দেখেন কালকে গ্রুপে প্রশ্ন আসে কি না আসে। ওকে, কিছু কথা বলি। ক্লাস দেখাতে সময় লাগবে না, টোটালি 20 থেকে মানে 25 মিনিটের ভিতরে সব দেখানো সম্ভব। কিন্তু আগে কথাগুলো বলি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আচ্ছা, কথাগুলো হচ্ছে যে প্রথমত কপিরাইটের বিষয়। এইগুলো হলো প্রিমিয়াম কন্টেন্ট, এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার কপিরাইট আসবে। হ্যাঁ, কপিরাইট আসবে, এটা 100% শিওর, কপিরাইট আসবেই। বুঝতে পারছেন? এখন তাহলে কপিরাইট আসলে কি করবেন, কপিরাইট আসলে কি করবেন না করবেন এই সব বিষয়গুলোই বলে দেওয়া হবে, কোনো রকম কোনো সমস্যা নাই। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এগুলো প্রিমিয়াম কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্ট কাকে বলা হয়? যেই কন্টেন্টগুলো মানুষ নিজের দেখে সার্চ দিয়ে খুঁজে। যেমন দেখেন, তৌহিদ আফ্রিদির ভিডিওতে কিন্তু মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, কিন্তু এটা প্রিমিয়াম কন্টেন্ট না। তারপরে হলো এই আরো যারা পার্সন আছে, তাদের ভিডিওগুলো কিন্তু প্রিমিয়াম না, হ্যাঁ, কিন্তু তাদের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। মিলিয়ন মিলিয়ন ভিউজ আর প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই প্রিমিয়াম কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে মানুষ সার্চ দিতে দেখে। আর বিশেষ করে সেটা যদি সিরিয়াল হয়, হ্যাঁ, এখানে যদি কেউ কুল্লুস ওসমান দেখে থাকেন, দিল্লি সাত্তগুল দেখে থাকেন, তারপরে হলো আরো যেগুলো ইসলামিক ওগুলো দেখে থাকেন, তারপরে যদি কেউ কোনো নাটকের এপিসোড সম্পর্কে ধারণা থেকে থাকে, তারপর যদি কেউ ইন্ডিয়ান সিরিয়ালের প্রতি আসক্ত থেকে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে প্রতিদিনই কিন্তু মানে আমি একটা আশায় থাকি যে এটা কখন আসবে। হুম প্রতিদিনই কিন্তু আমরা একটা কি থাকি, আশায় থাকি যে এই 8টার সময় এটা আপলোড হবে, কখন এটা আসবে, কখন এটা আসবে, দেখবো দেখবো, এরকম কিন্তু একটা আশায় থাকি আমরা, তাই না? সো এখানে এই বিষয়টা হচ্ছে এই যে উম, এই যারা হলো এই কন্টেন্টগুলো, এগুলোর প্রতিদিন একটা সময় আসে, হ্যাঁ, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আসে। তো সেই সময় আসলে সবাই কিন্তু এটা একটা ইয়েতে থাকে, মানে আশায় থাকে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই ভিডিওটা হলো টিভিতে যে আসে, আসার একদিন আগেই ইয়াতে চলে আসে, মানে অনলাইনে ফেসবুকে চলে আসে বা ফেসবুকে চলে আসে। বুঝতে পারছেন? একদিন আগেই। তো একদিন আগে যখন আসে তখন কিন্তু সকলেই ওটা সার্চ দিয়ে দেখে যে কখন ওটা আসবে, বুঝেননি? কারণ টিভিতে আসার একদিন আগে পাইলে তো সবাই ওটাই দেখবে। বুঝতে পারছেন বিষয়? তো যাই হোক, তো মনে করেন এই হলো ব্যাপার। তো এই আপনার প্রিমিয়াম কন্টেন্ট হওয়ার জন্য এগুলাতে কপিরাইটও বেশি আসে, ইস্যুও বেশি আসে। আমার কথা কি সকলে বুঝতে পারতেছেন? যদি সমস্যা না হয় তাহলে একটু হা না বললেন। জি ভাই, বুঝতে পারতেছি আমি। আচ্ছা, বুঝতে পারলে আমি জিজ্ঞেস করলে কাইন্ডলি একটু বলবেন যে ভাই বুঝতে পারতেছি, ভালো মন্দ একটু বলবেন, বললে আমার জন্য খুব বেশি ভালো হবে। ওকে, তাহলে যে বিষয়টা বললাম আপনাদের কপিরাইট আর, জি ভাই হ্যান্ড রেজ করছেন, বলেন ফারুক ভাই। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন না? মানে স্পষ্ট না শুনতে পারলে বলেন যে ভাই আসলে আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। মানে আমি মাত্র জয়েন করলাম, তো তো কি নিয়ে এই আলোচনাটা করলেন মানে বুঝতে পারিনি, যদি একটু বলতেন সংক্ষেপে একটু। ক্লাস এইমাত্র শুরু হলো আর ও আচ্ছা, ক্লাস দিতে জি থাকেন। আমি জয়েন, মাত্র জয়েন হলাম ভাই। আচ্ছা, মিউট হন।
মিউট হন ভাই। ফারুক ভাই, হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি ভাই, এখন শোনা যায়। মিউট হন সবাই। শুনতে পাচ্ছি শোনা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে টিভিতে আসার একদিন আগে ফেসবুকে চলে আসে, যার কারণে মানুষ এটা গুরুত্ব সহকারে দেখে, এবং এটা এগুলো প্রিমিয়াম কন্টেন্ট, এই জন্য কপিরাইট আসবে আপনার পেজে, আপনার ভিডিওতে, বুঝতে পারছেন? সো এটার জন্য বিচলিত হওয়ার বা হওয়ার কিছুই নেই, প্রথম কথা। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে ভিউজ। এই বিষয়গুলো আপনারা কালকে বলবেন ভাই ভিউজ আসতেছে না, ভিউজ আসতেছে না, হ্যাঁ। তো ভিউজের যে বিষয়, সেটা হচ্ছে যে আপনার প্রথমত আপনার যে আইডি সেটা পুরাতন হতে হবে, হ্যাঁ। মানে পুরাতন আইডি থেকে ভিউজ বেশি আসে, তো নতুন আইডি থেকে আসে না, বিষয়টা কিন্তু এরকম না। নতুনগুলোর থেকেও আসে, হ্যাঁ, নতুনগুলো থেকেও আসে, পুরাতনগুলো থেকেও আসে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ইয়ে আছে, মানে সিস্টেম আছে। যেমন বিভিন্ন এই চাকরি বা জব আছে, আপনারা জানেন, যেখানে সুন্দর মেয়ে বা সুন্দর ছেলেদেরকে প্রায়োরিটি দেয়। তার মানে কি ওখানে কোনো মানে কালো বা দেখতে খারাপ এরকম কোনো ছেলে মেয়ে নাই? অবশ্যই আছে, কিন্তু তারা কেন আছে? তারা আছে এই জন্য, তাদের স্কিল আছে এই জন্য, বুঝতে পারছেন বিষয়? সো আপনার পেজ নতুন হোক, কিন্তু যদি পেজ, সরি, আপনার আইডিটা নতুন হোক, কিন্তু আইডি যদি রিচ থাকে, হ্যাঁ, তাহলে আইডি নিয়ে কাজ করলে রিচ হবে। তবে পুরাতন, তবে পুরাতন আইডির কিছু সুবিধা হলো, ও আইডিতে ইয়া হয় না, কি বলে, আপনার কপিরাইট আসে না, বুঝতে পারছেন? পুরাতন আইডি দিয়ে যদি পুরাতন আইডির আন্ডারে পেজ রেখে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে কপিরাইট আসে না, খুব কম কপিরাইট আসে। এটা হলো মানে এই আমার আমার 13 নম্বর ব্যাচের স্টুডেন্ট, এটা আজকে লাইভ করতেছে, বাংলাদেশে খেলা হচ্ছে, লাইভ করতেছে। তো ওনার খুব ভালো একটা রেজাল্ট আসতেছে, দেখতেছি মাশাল্লাহ। তো যেটা বললাম সেটা হচ্ছে, ইয়া হওয়ার জন্য, কি বলে, এই ভালো ভালো ভিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনার আইডির রিচ থাকতে হবে, বুঝতে পারছেন? আইডিতে কন্টিনিউ আপনার পোস্ট করতে হবে, আইডিতে রিচ থাকতে হবে। যদি আইডিতে রিচ থাকে, সে রিচেবল আইডি দিয়ে কাজ করলে আপনি ভালো পরিমাণ ফিডব্যাক পাবেন এবং ভালো ভিউজ পাবেন। এবং আমার এমনও স্টুডেন্ট আছে যাদের আধা ঘন্টায় ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 30 মিনিটে, বুঝতে পারছেন? আমাদের এমনও স্টুডেন্ট আছে যার কি মানে আধা ঘন্টায় ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো। তো আপনারাও কাজ করতে থাকলে আপনাদের ইনশাল্লাহ মানে ওয়াচ টাইম খুব দ্রুতই পূরণ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটার জন্য লাগবে ধৈর্য, আর একটু স্ট্রাগল করতে হবে। আপনাদের পেজে কপিরাইট আসবে, পেজের কোয়ালিটি মানে স্ট্যাটাস, যেটা গত ক্লাসে দেখাইছিলাম, ওটা ইয়েলো হয়ে যাবে। তো ওই রকম ইয়েলো যদি হয়ে যায়, সেই পেজ কিন্তু বাদ। এই টপিকটাও বলে রাখতেছি, খেয়াল করেন, যে পেজের কোয়ালিটি ইয়েলো হয়ে যাবে সেই পেজ বাদ। মানে স্ট্যাটাসটা ইয়েলো হয়ে যাবে, সেই পেজ বাদ। বাদ বলতে সেই পেজে কাজটা সব অফ থাকবে, ভিডিও টিডিও মানে ডিলিট করে দিয়ে রেখে দিবেন। ওটা 1 বছর আগে আর ভালো হবে না, বুঝছেন? 1 বছর 14 মাস এরকম পরে ভালো হয়, তার আগে ওগুলো ভালো হয় না। আচ্ছা, যাই হোক, আশা করি এই বিষয়গুলা সকলেই বুঝতে পারছেন। এখন দেখেন হলো এই কি বলে এর নাম, এই যে সিরিয়ালের নামগুলা, এগুলো হচ্ছে সিরিয়ালের নাম, হ্যাঁ। তো এই সিরিয়াল। তো আচ্ছা, এখন হলো প্রথমে ফোন দিয়ে দেখাবো কিভাবে করে কাজ করবো আমরা, এই বিষয়গুলো ফোন থেকে দেখাবো। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমি কিন্তু আগেই বলছি কপিরাইট আসবে, তারপরে। জি ভাই বলেন, পারভেজ ভাই। হ্যালো। না ভাই, আমার একটু পর পর আপনার স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, তো তাই বললাম। আচ্ছা, দেখতে থাকেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন ফোন থেকে দেখাবো, মনোযোগ সহকারে দেখেন। তাহলে আশা করি মানে এই ভালো করে যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার ইয়া হয়ে যাবে, কি বলে ওটার নাম, ভালো পরিমাণ আপনি ভিউজ পাবেন, বুঝতে পারছেন? ভিউজ পাবেন, এবং ক্লাসটা আসলে ভালো মতো বুঝতে পারলে তখন আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, হ্যাঁ। ওকে, একটু 2 মিনিট ওয়েট করেন সবাই, 2 মিনিট। ওকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ার ভাবে। জি ভাই, শোনা যাচ্ছে। জি।
ওকে, জি তাহলে ভাই। জি, তাহলে যে বিষয়টা বললাম আজকের যে ক্লাস টপিক সেটা হচ্ছে কিভাবে করে আমরা খুব অল্প সময়, মানে আপনার আইডিয়া আইপি যদি ম্যাচ হয় একবার, তাহলে দেখবেন আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার ভিতরে আপনার কি ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। বুঝতে পারছেন? আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। তো ওকে, অনেক কথা বললাম, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই কিভাবে করে আমরা এই কাজটা করব। এটা করার জন্য আমরা ভাই শোনেন, আপনারা যারা বিষয়টা বুঝতে পারেননি তারা এই যে 23 মিনিট ক্লাস হলো, জানি না মানে রেকর্ড হয়েছে মেবি 18-20 মিনিটের মতো, হয়তো আমি কিছুক্ষণ অফ রাখছিলাম বা ইয়ে হয়েছিল, সব টোটাল মিলে এই বিষয়টার দরকার হয় আপনারা প্রথম 20 মিনিট আবার দেখবেন। বুঝতে পারছেন? যাতে করে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন, এটার জন্য প্রথম 20 মিনিট আরও একবার দেখবেন, কারণ এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমি আবারও বলতেছি, এই অনেক ইম্পর্টেন্ট কথা আছে যে কোশ্চেনগুলো আপনারা সামনে বারবার করবেন। হ্যাঁ, এটার জন্য এই মানে টপিকটা ভালো করে দেখে নেবেন। মানে আইপি আইডি যখন ম্যাচ হয়ে যাবে তখন আপনার হিউজ পরিমাণ ভিউজ আসবে, তারপরে আপনার এই কপিরাইট আসবে। হ্যাঁ, এটার জন্য ঘাবড়ানো যাবে না, এটার সলিউশন আছে। তারপরে আপনার আইডি আইবি যখন ম্যাচ হয়ে যাবে তখন কপিরাইট কম আসবে, এবং পুরাতন আইডি থেকে কাজ করলে কপিরাইট খুব পরিমাণ কম আসে। বুঝতে পারছেন? এক একটা পুরাতন অ্যাকাউন্ট, যেমন 10 সালের, 9 সালের, 8 সালের, হ্যাঁ 8 সালের একটা আইডির দাম মনে করেন যে 1000 2000 এরকম দাম। তারপরে তারপরে মনে করেন 10 সালের একটা আইডির দাম মনে করেন 500 300 400। বুঝতে পারছেন? তো এরকম মানে আইডি ভেদে, আইডি রিচ ভেদে দাম ইয়া হয়, একটা আইডির দাম। বুঝতে পারছেন? একটা আইডির দাম এরকম হয়। তো যাই হোক, সবকিছু মিলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুরাতন আইডি থেকে যদি আপনারা কাজ করেন তাহলে কপিরাইট খুব কম পরিমাণ আসে। এখন আমরা দেখব কিভাবে করে আমরা এনে কাজ করতে পারি, ওয়াচ টাইমটা আমরা আপলোড করতে পারি, টোটাল বিষয়টা দেখাবো। ওকে, আমার ফোনের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আশা করি। জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, এটার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে, প্রথমে ফেসবুক লিখতে হবে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে এখানে আমাদেরকে ফেসবুক লিখতে হবে, এসএবি ফেসবুক। এখানে আমাদেরকে ফেসবুক লিখতে হবে। লেখার পরে যে ফেসবুকের প্রথম যে এটা চলে আসবে, ফেসবুকের যে প্রথম ফেসবুক লগ ইন অর সাইন আপ, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যাদের এই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই যে অফিসিয়াল যাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের কিন্তু মানে ইয়ে হবে না, এই নাম কি বলে, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন হবে না। বুঝতে পারছেন? প্রবলেম করবে। এটার জন্য আমরা কি করব, আনইনস্টল করে দিতে হবে। হ্যাঁ, তো আমার যেহেতু একটা ইয়ে আছে, ফ্রেজার একটা অপশন আছে যেখানে আমি অ্যাপস রাখতে পারি, সেটার জন্য আমি ওখানে রেখে দিলাম, এখন ইনশাআল্লাহ ডিস্টার্ব হবে না। তো আমি চলে গেলাম, ইয়েতে যাবেন আপনারা গুগল, মানে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন, করলেই যে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিব। এখন ক্রোম ব্রাউজার চলে আসবে, আসার পরে এখানে আমরা লিখব, মানে আমাদের যে 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 আইডিতে আপনারা কাজ করবেন, হ্যাঁ সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। তো আমি প্রথমে ইয়ে দিয়ে দিছি। আপনার একটা আইডি কীভাবে লগ ইন করতে হয় সকলেই জানেন। প্রথমে যেখানে জিমেল বা পাসওয়ার্ড ইয়ে করতে বলে, সেখানে আপনারা প্রথমে আপনাদের জিমেল বা নাম্বার দিবেন, তারপরে যে পাসওয়ার্ডের কথা বলে সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। বুঝতে পারছেন? দেওয়ার পরে আপনারা লগ ইন করবেন, এই বিষয়টা জানেন সকলে। ওকে, লগ ইন হয়ে যাওয়ার পরে কি করবেন, লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা আবার এই যে এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ক্রোম ব্রাউজারে যে প্লাস চিহ্ন থাকে, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে দেবো, দিলে নিউ ট্যাব হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে এখন লিখব ক্রিয়েটর স্টুডিও, লিখব
ক্রিয়েটর স্টুডিও লিখলাম, লিখলে এরকম চলে আসবে। আসার পরে প্রথমে যে ক্রিয়েটর স্টুডিও চলে আসছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে মানে আপনারা ইয়াতে গিয়ে লিখবেন, বুঝতে পারছেন এর নাম কি বলে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, লিখবেন, লেখার পরে দেন ঢুকবেন। ওকে, এরকম চলে আসবে। আসার পরে এখানে আপাতত এটার কাজ শেষ, বুঝতে পারছেন, আপাতত এটার কাজ শেষ। এখানে আপাতত আর কিছু করব না, আশা করি বুঝতে পারছেন। এটা আমি লগ ইন প্রসেসটা দেখালাম, আপাতত এভাবে লগ ইন করবেন। এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের তো সিরিয়াল লাগবে, তাই না, আমাদের সিরিয়াল লাগবে, সিরিয়ালটা আপলোড করতে হবে, এই যে টোটাল বিষয়। ওকে, এটার জন্য কি করতে হবে, এখন আমরা সিরিয়াল কোথায় পাবো, এখন আমরা সিরিয়াল পাবো হলো ফেসবুকে। ওকে, তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে আমি আমার একটা ফেসবুক, আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে ইয়েতে চলে যাবেন। আমি একটা ফেসবুকের ভিতরে ঢুকলাম, ফেসবুকের ভিতরে আচ্ছা এখানে চলে আসলাম। আসার পরে এখানে আপনারা লিখবেন, এখানে আপনারা লিখবেন হলো ইয়ার নাম, কি বলে এটার নাম, যে কোনো একটা সিরিয়ালের নাম। তো আমি কুমকুম ভাগ্য, কুম কুমকুম, এই তো কুমকুম ভাগ্য লিখলে চলে আসবে সবার উপরে কুমকুম ভাগ্য টুডে এপিসোড। এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলেই এখানে কি এই দেখেন 6 ঘন্টা আগে হ্যাঁ ভিডিও আসছে, দেখুন যেগুলো হলো আজকের ভিডিও 6 ঘন্টা আগে ভিডিওগুলো আসবে, মানে আসবে হলো সকালবেলা, বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা টিপস সকলকে বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। সেটা হচ্ছে আপনারা সকাল সকালকে ভিডিও ছাড়বেন না, মানে এপিসোড আসার সাথে সাথে কেউ কি ভিডিও ছাড়বেন না, বুঝতে পারছেন। ভিডিও ছাড়বেন কখন, ভিডিও ছাড়বেন হচ্ছে মানে 2-3 ঘন্টা পরে, কারণ যখন কপির ইয়াটা আসে, ভিডিও আসে, আসার সাথে সাথে সকলেই ভিডিও ছাড়ে, আর তখন দেখা দেখির প্রচুর পরিমাণ চাপ পড়ে। হ্যাঁ, ভিডিও ছাড়ার পরেই মানে অফিসিয়াল লোকজন বসে যায় কপিরাইট দেওয়ার জন্য, বুঝতে পারছেন। সেটার জন্য বি কেয়ারফুল, সকলেই একটু দেরি করে ভিডিওটা ছাড়বেন, তাহলে কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এখন আমি কি করব, এই ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে কি করব, আমি ভিডিওটা ক্লিক করে দেব, দেওয়ার পরে যে প্রসেস। আচ্ছা, এখন ডাউনলোড করব কি দিয়ে, ডাউনলোড করার জন্য কি লাগবে, আমাদের একটা ডাউনলোড সফটওয়্যার লাগবে, তার নাম কি, ভিটম্যাট হতে পারে, তারপরে স্ন্যাপস্টিউড হতে পারে, বুঝতে পারছেন। আপনারা যেটা দিয়ে ডাউনলোড করেন ফেসবুকে ভিডিও, সেটা দিয়ে করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে ডাউনলোড করবেন বা অ্যাপস কোথায় পাবেন। এটার জন্য প্লে স্টোরে যাবো, আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখবো স্ন্যাপটিউ, লিখলেই স্ন্যাপটিউ চলে আসবে, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই দেখেন এর নিচে এসে যেটা হলো ডাউনলোড এরিয়াটা বেশি থাকবে ওইটা ডাউনলোড করবেন। আমি এটা ডাউনলোড করা আছে অলরেডি, ক্লিক করে দিলাম। এই দেখেন এরকম চলে আসবে আপনাদেরও, এরকম করে এরকম চলে আসলে, এরকম আসলে আপনারা জাস্ট এখান থেকে ইয়ে করে দিবেন, মানে ইনস্টল করে দিবেন। আশা করি সকলেই এই বিষয়গুলো পারেন, বুঝেন, তারপর আর কি বলে দিলাম। এটা করবেন, করার পর কিন্তু ওকে হয়ে গেল। তারপরে আমরা আবার ফেসবুকে চলে আসব, ফেসবুকে, ওকে ফেসবুকে এখন চলে আসব। আসার পরে কি করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ারে আমরা ক্লিক করে দিব। শেয়ারে আমরা ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন একটু নিচের দিকে এদিকে টান দিবেন, দিলে মোর অপশন আসবে, আপনার মোর অপশন আসবে। আসার পরে এখানে ক্লিক করলে আপনার এখানে সব ইয়ে শো করবে, ভিটম্যাট শো করবে। তারপরে এই উপর দিকে স্ক্রল করে দেখেন ডাউনলোডার, মানে স্ন্যাপটিউব ডাউনলোডার, এখানে এটা শো করবে। তো আমি কি করব, এই ডাউনলোডারে ক্লিক করে দিব। ডাউনলোডারে ক্লিক করে দিলেই এখান থেকে এরকম ক্যান্সেল ইয়েস আসলে ক্যান্সেল করে দিবেন। এখানে কিন্তু ইয়ে করতে হবে, আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এটাতে, বুঝতে পারছেন। এটাতে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। ওকে, যাই হোক, এটা চলে আসছে। আসার পরে এখন কি নিচের দিকে আসবেন,
আশা করে দেখবেন এখানে যে ভিডিও শো করতেছে, এখানে হলো ডাউনলোড চিহ্ন। এই ডাউনলোড চিহ্নের উপরে ক্লিক করে দেব আমরা। ডাউনলোড চিহ্নের উপরে এটা ক্লিক করে দিলেই আমাদের এখানে ফরম্যাট চলে আসবে 480, তারপরে 720। তো আমাদের 720 সবাই করব। 720 সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এটা যেহেতু ফ্রি অ্যাপস, হ্যাঁ, এখানে তো পুরো অ্যাড আসবেই, এখানে অ্যাড আসবে, তো অ্যাডটা দেখতে হবে। অ্যাড স্কিপ করার কোনো অপশনই নাই, তো অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। অ্যাডটা শেষ হয়ে গেলে এই দেখেন কর্নারে ক্রস চিহ্ন আসছে, কেটে দিবেন এটা। আচ্ছা, ব্যাক হলাম, এটা ক্রস করে কেটে দিলাম। আচ্ছা, এটা নিচে হয়তো ডাউনলোড হচ্ছে। এখানে যদি ক্লিক করি, এই দেখেন এখান থেকে শো করতেছে ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছেন আমার 5 MB 4 MB হয়ে গেল ডাউনলোড স্পিড আমার। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এটা মিনিমাইজ করে দিলাম, দিয়ে আবার আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসব। ওকে, ক্রিয়েটর স্টুডিওতে আমরা চলে আসলাম। আসার পরে এই ক্রিয়েটর স্টুডিওর ব্যাপারে আপনাদের ক্লাস নেওয়া হয়েছে এবং আপনারা বুঝেন, চিনেন আসলে কোনটা কি। তো দেখেন এটাতে কি করতে হবে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট লেখা আছে, যেখান থেকে আমরা কি করব, আমাদের এপিসোডটা আপলোড দিব। এটাতে কি লেখা আছে, ক্রিয়েট পোস্ট লেখা আছে। হ্যাঁ, তো আচ্ছা, আমার ফোন একটু ইয়ে করতেছে। আচ্ছা, ক্রিয়েট পোস্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে পোস্ট আপলোড দেওয়ার। এইখানেরও অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। কি সমস্যা হচ্ছে আপনাদের আসবে না, মানে এখানে আপলোড দেওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা হবে। তো এই সমস্যাটা কেন হবে? এটা হবে আপনাদের নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই সমস্যাটা হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি করব, এখানে দেখেন অ্যাড ভিডিও লেখা আছে, ক্লিক করে দেব। দেওয়ার পরে আপলোড ফ্রম ডেস্কটপ আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে ভিডিওতে নিয়ে যাবে। এই সবার উপরে যে ভিডিওটা সিলেক্ট করছি, ভিডিওটা সিলেক্ট করে ডান করে দিবেন। ভিডিওটা সিলেক্ট করে ডান করে দিলেই ডান হয়ে যাবে। এই দেখেন আমার নেটওয়ার্কের জন্য ঘুরতেছে আর কি। আপলোড যদিও হচ্ছে, দেখেন উপরে স্পিড দেখাচ্ছে, কিন্তু ডাউনলোড হচ্ছে, কিন্তু মানে সরি আপলোড হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে ঘুরতেছে আর এই সাইডে দেখেন ভিডিও চলে আসছে। ওকে, তো আমরা একটু অপেক্ষা করব ভিডিওটা আপলোড হওয়ার জন্য। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে টাইটেল, ডিসক্রিপশন এগুলো দিতে হবে। হ্যাঁ, তো টাইটেল, ডিসক্রিপশন এগুলো আমরা কোথায় পাবো? টাইটেল, ডিসক্রিপশন আপলোড হয়ে গেছে, দেখেন 100% হয়ে গেছে। ভাই হ্যালো, শোনা যাচ্ছে না? জি ভাই বলেন। শ্রাবণ ভাই বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, জি বলেন। ভাই বললাম যে এই ভিডিওটা সরাসরি ডাউনলোড দিয়ে কি আপলোড দিয়ে দিব? জি জি কোনো জি এডিটের দরকার নাই? না না, কোনো এডিট করতে হবে না ভাই। জাহিদ ভাই, জি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি বললাম কোনো রকম এডিট করতে অনেক হবে না। ইউটিউব অনেক ফেসবুকে বলছে আর কি ওইগুলা ভিডিও এডিট করে দিলে ভালো হয়। ভাই শোনেন, এগুলো হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট, এগুলো এডিট করে দিলেও কপিরাইট আসবে, না দিলেও কপিরাইট আসবে। হ্যাঁ, তো ইউটিউবারের কথা এই কোর্সের ভিতরে আর কখনোই আপনারা বলবেন না, কারণ আপনাকে একটা কোশ্চিন করি, দেখেন সিম্পল কোশ্চিন, আপনি বুঝে যাবেন। জি, আচ্ছা, একটা ইউটিউবারের মানে কি চিন্তা ফিকির কি বলেন তো? একটা আর ভিউজ কামান। ভিউজ কামানি, এই তো দেখেন সোজা একটা উত্তর, ভিউজ কামানি। এখন দেখেন ভিউজ আপনার আসবে কোত্থেকে বা কিভাবে করে আপনার ভিডিও মানে ভিউজ আসবে? আপনাকে যতক্ষণ সে ভিডিওতে স্টার্ট করাবে, কি বলে স্টে করাবে, ততক্ষণ আকর্ষণ কিন্তু না লাগাবে, জি এটা হলো আকর্ষণ না হলে। জি। তো তাহলে সে কিন্তু এখানে কিছু আপনার মগজ ধোলাই করা কিছু কথা বলবে, মানে মজা মজা কথা বলবে, আপনার কাছে মনে হবে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে কিছুই না। বুঝতে পারছেন? আরেকটা বিষয় আপনাকে বলি,
আরেকটা বিষয় আপনাকে বলি, দেখেন সেটা হচ্ছে একজন যে হলো ইউটিউবার, তার সারাদিনের কাজ কি বলেন তো? কি কন্টেন্ট ছাড়বে, হ্যাঁ, এগুলো কিন্তু তার স্ক্রিপ্ট লেখা, এগুলো চিন্তা করা, ভিডিও খোঁজা, এগুলোই তার চিন্তা ফিকির। কিন্তু আমাদের কি? ভাই তো একটা একটা প্রশ্ন ছিল ভাই। আমার টপিক তো শেষ হয় না ভাই, তার আগে প্রশ্ন কেন? ও জি বলেন। আচ্ছা, মনে করেন তার চিন্তাটাই ধানে কানে এটা যে আমি হলো কিভাবে করে ভিউজ পেতে পারি, এরকমই তার চিন্তা। কিন্তু আমরা আমরা হলাম বাস্তবে, কাজ করতেছি ফিজিক্যালি। আমরা কাজ করে যেটা বুঝতে পারতেছি, যেটা বুঝতেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলতেছি। বুঝতে পারছেন? যেটা জি জি যেটা যেটা বুঝতেছি বা যেটা মানে ফেস করতেছি সেটাই বলতেছি। এবং কিভাবে কাজ করলে হবে হবে না সেটা কিন্তু তাদের থেকে আমরা ভালো জানি। কারণ তারা হচ্ছে ভিউজ কামানি নিয়ে তারা ব্যস্ত। বুঝতে পারছেন? তাদের হলো মূল থিম কি? ভিউজ। তাদের মূল থিম কিন্তু ইয়ে না, কি বলে ওটার নাম, মানে আপনারা, প্র্যাকটিক্যাল না ভাইয়া। জি 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 জি, মানে আপনি কিছু শিখবেন এটা কিন্তু তাদের মূলিয়া না। তাদের মূলিয়া হচ্ছে ভিউজ কামানি, কিভাবে করে মানে মুড়িঘণ্ট দিয়ে ভিডিওটা মজার করা যায়, এটা হলো তাদের উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন জি সোহাগ ভাই। ভাই? জি জি ভাই। ওকে, ভাই আরেকটা কি জানি কোশ্চেন করেন, বলেন, করেন। ভাই বলতেছিলাম আর কি, এখন বিটমিট দিয়ে অনেকে করে, বিটমিট দিয়ে করলে করতে হইব না পারেন ভাই, ভিডিওটা সমস্যা, আমি ডাউনলোড? তো বললাম আপনি যে কোনো ওয়েতে ভিডিওটা ডাউনলোড করতে পারেন। যে কোনো ওয়েতে আপনার কাছে যে ওয়েটা সহজ সোজা মনে হয়, আপনার কাছে যে ওয়েটা আবার আছে, হ্যাঁ, ওইরকম জি জি যে কোনো ওয়ে আপনি দিয়ে ভিডিওটি ইয়ে করতে পারেন। ভাই, এগুলো আবার দিলে দেখা যাচ্ছে কন্টেন্ট রাইটে কন্টেন্ট যে পুলিশ এগুলো ইয়া পরে, জি এটা সমস্যা হইব না পরেতে? জি। এই যে কন্টেন্ট যে ফেসবুকে লেখা থাকে না কন্টেন্ট ইয়া আচ্ছা পলিসি, ওইগুলো তো আচ্ছা আচ্ছা, শোনেন, এগুলো এগুলা আমি আগে ভিডিওটা মানে ক্লাসটা দেখাই দিন, এগুলো লাস্টে প্রশ্ন করুন, হ্যাঁ ভাই, আমি সবগুলোর উত্তর জি দিয়ে জি দেবো জি ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। আর ক্লাসটা শেষ করি ভাই। ওকে, দেখেন আমার এখানে কিন্তু ভিডিও আপলোড শেষ। এখন কি করতে হবে আমাদেরকে? টাইটেলটা নিতে হবে। টাইটেলের জন্য কি করব আমরা আবার এই ফেসবুক থেকে অনেক সময় কপি হয়, অনেক সময় হয় না, হ্যাঁ, তো এখান থেকে দেখি হয় কিনা। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখান থেকে হচ্ছে না তো, আহ, এখানে দেখালে এখানে হচ্ছে না। আচ্ছা শোনেন, যাই হোক, এখানে আপনাদের টাইটেল হিসেবে দিবেন হলো জাস্ট এতটুকু লিখলে হবে। এখানে ইয়ে করতে হবে না, কি বলে ওটার নাম, আহামরি কোনো হ্যাশট্যাগ ম্যাশট্যাগ কিচ্ছু দিতে হবে না। জাস্ট আমার কথা শোনেন, দেখবেন, মানে কয়েকটা ক্লাস পরে আপনারা জাদু দেখবেন, বুঝছেন, বলবেন যে জাহিদ ভাই কি জাদু শিখাইছেন, হ্যাঁ, এরকমটা বলতে বাধ্য হবেন, কারণ এরকম বলছে, আমাকে বলছে, বেলাত ভাইকে বলছে, আমাদেরকে বলছে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এখানে কি লিখবো, আমাদের যে এপিসোডের নাম সে লিখবো, লিখি কম কম ভাগ্যে, বানানটা হলো নাকি জানি না। তো এটা 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 লেখার পরে লিখবেন কোন কোন ভাগ্যে, তো লিখবেন টুডে এপিসোড, টুডে এপিসোড, হ্যাঁ, টুডে এপিসোড লেখার পরে আজকে কয় তারিখ ভাই? আজকে 4 তারিখ। 4 তারিখ। 4, আমি এখানে 5 দিয়ে দিব, হ্যাঁ, 5 এসটি দেয় না, 5 টি দেয়, টিএইচ দেয় মনে হয় নাকি? টিএস জি টিএস। জি হ্যাঁ হ্যাঁ টিএইচ। তবে এ দে আজকে ইয়ে কি, মার্চ। মার্চ। এম এ আর। মার্চ। আচ্ছা মার্চ। ওকে, এরকমটা দিয়ে দিবেন, হ্যাঁ, এরকম দিয়ে দিলে তারপরে কি করবেন, এটা কিন্তু কপি করবেন। কিদা কিদা ভাই গো? মিউট হয়ে কথা বলেন ভাই কাইন্ডলি। অনেক মানুষ হেডফোন দিয়ে ক্লাস করে তো দেখা যাচ্ছে প্রচুর জোরে আওয়াজ চলে যায়, তখন মানে তারা লাফ দিয়ে উঠে এরকম নয়েজ আসলে। তো যাই হোক, এটা কপি করার পরে এখানে আপনারা জাস্ট সিম্পলি ভাবে ইয়ে করে দিবেন, পেস্ট করে দিবেন, ব্যাস এতটুকুই। এখানে আর কিছুই করতে হবে না আপনাকে। তারপরে দেখেন নিচে হলো থাম্বনেল, নিচে হলো থাম্বনেল। তো এই থাম্বনেল দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, কারণ এগুলোর থাম্বনেল এত ম্যাটার করে না, হ্যাঁ। অন্য অন্য কন্টেন্টের ক্ষেত্রে থাম্বনেল ম্যাটার করলেও এখানে থাম্বনেলটা ম্যাটার করে না। ওকে, তাহলে আমার ভিডিও আপলোড টাপলোড সব কিছু শেষ। ওকে, এখানে এখন আমার কাজ নাই। এখন আমার কি করতে হবে, এখন নিচে এসে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই উপরে দেখেন সিসি নামের একটা ঘর আছে, হ্যাঁ, ক্যাপশন, বুঝতে পারছেন, অটো ক্যাপশন, এটা আমাদেরকে অফ করে দিতে হবে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের টিক মার্কটা তুলে দিতে হবে, হ্যাঁ, টিক মার্কটা তুলে দেব। টিক মার্ক তুলে দেওয়ার পরে আমরা আবার নিচে আসবো, আসার পরে আমাদের আবার নেক্সট, আমরা এখানে নেক্সট করে দেবো। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই,
এখানে দেখেন, এখানে এখানে একটু সময় নেবে আপনাদের কাছে কপিরাইট চেক করার জন্য, হ্যাঁ সময় নেবে। তো আমাদের কপিরাইট চেক করে দেখছে এটা আমাদের কপিরাইট ভিডিও না, মানে হলো এটা এই রোবোটিং সিস্টেমে ধরতে পারে না, বুঝতে পারছেন? রোবোটিং সিস্টেমটাই ধরতে পারে না প্রথম অবস্থাতে, এই জন্য বিভিন্ন ভিডিও এরা বলে দেয় যে কপিরাইট ভিডিও না এটা, এরকমটা দেখায়। তো যাই হোক, এরকম ওখানে ইয়ে হয়ে গেলে ওখানে আবার 100% নিয়ে আসবে, বুঝতে পারছেন? ওটার জন্য একটু সময় দিবেন আপনারা। আমার তো অনেকক্ষণ সময় দিছি দেখে আপনাদের প্রশ্ন নিলাম, এই সময়টা ওখানে আসতে দেখে এখানে মানে এরকম টিক মার্ক দেখাচ্ছে। যাই হোক, এই চার্জারের পিনটা খুলে নিয়ে আসো তো, ফোন বন্ধ হয়ে যাবে আমারটা। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম, একটু সময় দেন, আমার আবার ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, যার জন্য চার্জ থাকতে বন্ধ হয়ে যায়। ওকে, আচ্ছা, এই দেখেন আমি এখানে এটা করে দিলাম, কি বলে এটার নাম, এরকম করে দিলাম। দেওয়ার পরে এখন যে বিষয়, এটা হচ্ছে মূল বিষয়, বুঝতে পারছেন? এখনই হলো এই কন্টেন্টের হলো মূল বিষয়, কন্টেন্টের মূল খেলাটা হচ্ছে এই জায়গাতে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো এখানে আমাদেরকে কান্ট্রি ব্লক ইউজ করতে হবে। কান্ট্রি ব্লকটা কি? কান্ট্রি ব্লক হচ্ছে এই কান্ট্রি ব্লকের মাধ্যমে আপনার ইয়েগুলা কি বলে, এই যে দেশগুলা আছে, হ্যাঁ দেশগুলো আছে, রাজধানীগুলো আছে, সিটিগুলো আছে, যেখানে এই মানে এপিসোডের অফিস আছে, সেই এলাকাগুলা, সেই ইয়েগুলা আমরা ব্লক করে দিব। তো এটা কোথায় পাবো আমরা এই কান্ট্রি ব্লক? এই কান্ট্রি ব্লকটা পাবো, এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা আপাতত 16, 15, ওকে, আমি সেটা কপি করব। ওকে, কপি করলাম, এটা আবার আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদের কয় নম্বর ব্যাচ? 16 নম্বর। 16। ওকে, আপনাদেরকে দিয়ে দিছি। এটা করার পরে কি করবেন, আপনারা এখানে চলে আসবেন, কপি করবেন, সুন্দর করে কপি করার পরে এই দেখেন এখানে কিন্তু পৃথিবীর মতো একটা চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে রেস্ট্রিক্টেড অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ঘুরতেছে, দেখেন ইয়ে হচ্ছে, একটু লোডিং নিচ্ছে আর কি, তো একটু সময় দেবো এখানে আমরা একটু। দেওয়ার পরে দেখেন অ্যাজ লেখা আছে হলো এভরিওয়ান, অ্যাজ লেখা আছে এভরিওয়ান, আরে দেখেন এখানে অ্যাজ লেখা আছে এভরিওয়ান, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে, আচ্ছা সরি, ওটা না, এখানে সার্চ লোকেশন, হ্যাঁ সার্চ লোকেশন আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা পেস্ট করছি, কপি করছি, এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে উপরে লেখা আসছে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করে দেবো। দেওয়ার পরে নিচেরটা দিয়ে দেবো রিজনার্স অর স্টেজ, এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ম্যাচ লোকেশনে ক্লিক করে দেব। এখানে ম্যাচ লোকেশনে যখন ক্লিক করে দিব, উপরে দেখতে পাচ্ছেন 66টা যে কান্ট্রি এখানে ইয়া হয়ে গেছে, কি বলে এটার নাম, ম্যাচ হয়ে গেছে। আপনার কপি করা যদি সমস্যা না হয় তাহলে 66টা ম্যাচ করবে। আর যদি আপনার কপি করা ঝামেলা হয়, কপি করা ঠিকমতো কপি না হয়, হ্যাঁ সেক্ষেত্রে কি এখানে এরকম মানে 40টা আসবে, 50টা আসবে, এরকম এসে প্রবলেম, এখানে লাল লেখা দেখাবে, বুঝতে পারছেন? এখানে প্রবলেম এসে লাল লেখা দেখাবে, আর ইয়া হবে না, কি বলে মানে এখানে এটা হবে না। তারপর কি করবেন, আবার আপনারা এই পিছনে চলে আসবেন, এসে আবার নতুন করে কান্ট্রি ব্লকটা ব্যবহার করবেন। ওকে, তো যাই হোক, এখন হলো এরকম হয়ে যাওয়ার পরে অ্যাড লোকেশন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে তারপরে আবার হলো সেভে ক্লিক করে সেভ করে দিবেন।
সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে ছিল পৃথিবীর মতো চিহ্ন, এখন হয়ে গেছে কি এখানে সেটিং এর মতো চিহ্ন হয়ে গেছে। হয়ে যাওয়া মানে আপনার এখানে কান্ট্রি ব্লকটা ঠিক মতো হয়েছে বা কান্ট্রি ব্লকটা ঠিক মতো কাজ করছে। ওকে, তারপরে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। যার নেট যত ভালো তারটা তত দ্রুত আপলোড হবে, আর যার নেটের প্রবলেম তার একটু সময় লাগবে। ঘুরতেছে, ঘুরতে থাকুক। আপলোড হয়েছে নাকি হয়নি? আচ্ছা, আপলোড হয়েছে। আচ্ছা, আপলোড হয়ে যাওয়ার পরে এখানে প্রসেসিং আসবে, বুঝতে পারছেন? আপলোড হয়ে যাওয়ার পরে এখানে প্রসেসিং আসবে। প্রসেসিং হয়তো যা মানে নেট ভালো হলে খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়, আর নেট একটু প্রবলেম করলে একটু সময় নেয় আর কি। সেটা আমি আবার রিলোড দিলাম, প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এখন যে বিষয় সেটা হচ্ছে অনেক সময় আপলোড হওয়ার পরেও আপনারা কি এখানে খুঁজে পাবেন না, কি বলে এটার নাম, কন্টেন্ট খুঁজে পাবেন না। তখন আমরা কি করব, তখন এই দেখেন এখানে লেখা আছে কি লাস্ট 90 ডেজ, হ্যাঁ 90 ডেজ, যেখানে আমরা ক্লিক করে দেব। এখানে এখানে আমরা ক্লিক করে দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে 7 ডেজ করে দেব। তো 7 ডেজে ক্লিক করে এখান থেকে কি করে দেব, 7 ডেজে দিয়ে দেব। 7 ডেজে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এখানে ভিডিও শো করবে। যদি ভিডিও মানে শো না করে সেই ক্ষেত্রে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো অন্য টুলসে যাই, তাহলে হয় নাকি দেখি। আচ্ছা, প্রসেসিং হচ্ছে। এখন এখানের কাজ কি, এখন হলো এখানে রিপোস্ট করতে হবে। হ্যাঁ, এখানে রিপোস্ট করতে হবে। রিপোস্ট কয়বার করতে হবে, 2 থেকে 3 বার রিপোস্ট করবেন। পোস্ট করার পরে 2 থেকে 3 বার রিপোস্ট করবেন, তাহলে আর মানে 2 থেকে 3 অথবা 4 বার রিপোস্ট করবেন, তাহলে এনাফ, আর কিছু লাগবে না। একই জিনিস কি 3-4 বার পোস্ট করবো? হ্যাঁ, জি 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 না, এ সিস্টেম আছে, সিস্টেমটা দেখাবো। এটা আর কি। সিস্টেমটা দেখাবো যে কিভাবে রিপোস্ট করবেন। ওকে, এখন দেখেন এখন যে বিষয় সেটা হচ্ছে যে মাঝখানে একটা অ্যারো চিহ্ন মানে এই দেখতে পাচ্ছেন, এর নাম কি বলে, 3 ডট। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পারছি। আচ্ছা, ওই যে 3 ডট, 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে হয়নি তো, ভিডিওটা মানে আপলোড পূর্ণ হয়নি তো, এই জন্য অপশনগুলো আসতেছে না। আচ্ছা, একটু সময় দিই আমরা। আরে জ্বালা রে, আপলোড হতে 7 দিন লাগবে। আচ্ছা ভাই, গতদিন বলছিলেন হচ্ছে হলো পেজ খোলার জন্য ভাইয়া, ঠিক আছে? জি, একটা আইডির আন্ডারে কি 5টা পেজ খুলবো, নাকি একটা আইডির আন্ডারে একটা একটা পেজ থাকবে আর কি? একটা আইডি দিয়ে আপনারা 150 পেজও ম্যানেজ করতে পারেন, 100-150 পেজ ম্যানেজ করতে পারবেন একটা আইডি দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন সেখানে আচ্ছা, আপনি কয়টা খুলবেন সেটা তো মানে আমার একান্তই, বিষয় আর জি কি। জি জি, একান্তই ব্যক্তিগত বিষয়। আচ্ছা ভাই, এখন আপনার কন্টাক্ট নাম্বারটা একটু শেয়ার করেন আমাদের সাথে। কন্ট্যাক্ট নাম্বার, অন্যান্য,
জি জি ভাইয়া, আচ্ছা একটু ইনবক্সে প্রয়োজনে নক করলে আমি দিবনি, কিন্তু হলো ওখানেই তো আমার ইয়ে আছে, আমার আইডি আছে, আইডিতে নক করলে তো আচ্ছা আইডিতে নক দেবো না জি ভাইয়া জি তাহলে জি আপনাকে। তারপরে তো ইনবক্সে কথা হবে। আচ্ছা দেখেন এখানে ইয়া ঠিক হয়ে আছে। গেছে, প্রসেসিং হয়ে গেছে। এখন কি করব, এই থ্রি ডট এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন সবার নিচে চলে আসছে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আমরা ক্লিক করে দিলে আমাদের সামনে দেখেন একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই দেখেন আমাদের সামনে এই ভিডিওটা নতুন আবার চলে আসছে। আসার পরে এই দেখেন কর্নারে নেক্সট অপশন চলে আসছে। অনেকের এই নেক্সট অপশনটা আসবে না, হ্যাঁ অনেকের আসবে। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা রোটেট করে নেবেন। হ্যাঁ, আপনার যে মোবাইল রোটেট করে নেবেন, একদম রোটেট করে নিয়ে পাতালো করলাম, এই তো পাতালো করে নিলাম। পাতালো করে নেওয়ার পরে এখন দেখেন এখানে ইজিলি ভাবে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন সবাই। এটা চলে আসার পরে আমরা যখন কোনোই কাজ নেই, জাস্ট এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই দেখেন এখানে সেটিং অপশন, এখানে অনেক সময় পৃথিবীর মতো চিহ্ন আসবে। হ্যাঁ, অনেক সময় এখানে নেটওয়ার্ক জনিত প্রবলেমের জন্য এটা আপনার ওই কানেক্টিভ ব্লক যেটা সেটা হয়ে যায়, মানে আমাদের ছুটে যায়। তখন আবার নতুন করে এখানে কানেক্টিভ ব্লক যে সিস্টেম, ওই সিস্টেম করে দিয়ে নেবেন। ওকে, তারপর আমি শেয়ারে ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করে দিলে আমার কাজ শেষ। আচ্ছা ফোনটা খারাপ করলাম আবার। ওকে, এখান থেকে ডান করে দিব। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখেন ভিডিও দুইটা হয়ে গেছে। দেখেন ভিডিও দুইটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই সিস্টেমে আপনারা কি করবেন, এই সিস্টেমে আপনারা ভিডিও রিপোস্ট করবেন 3 বার অথবা 4 বার। হ্যাঁ, এর বেশি করার দরকার নাই, ভিউজ আসলে অটোমেটিক ভিউজ আসবে। 3 থেকে 4 বার, এর বেশি করার প্রয়োজন নাই। ওকে, এখন যে বিষয় রিপোস্ট করা শেষ, এখন বলবেন যে ভাই তারা রাখবো কতক্ষণ, কারণ কপিরাইট আসে। হ্যাঁ, তো ভিডিওটা যদি আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে রাখার প্রয়োজন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনার ভিডিও মানে যদি ভিউজ সেরকম না আসে, অল্প ভিউজ যদি আসে, তারপর আপনি 2 ঘন্টা 3 ঘন্টার উপরে আর রাখবেন না, বুঝতে পারছেন? 2-3 ঘন্টার ভিতরে যা ওয়াচ টাইম আসলো না আসলে আপনারা ভিডিওটা রিমুভ করে বা ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? এই আর কি ব্যাপার। আর যদি এরকম হয় যে অল্প কিছু ওয়াচ টাইম হলে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে একটু কিছুক্ষণ মানে সময় দিতে পারেন। ওকে, এটা গেল আপলোড সিস্টেম। এখন ভিডিও ডিলিট করবেন কিভাবে করে, এটা করার জন্য আমাদেরকে আবারও সেই মাঝখানের যে থ্রি ডট ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন দেখেন আমাদের একবারে এটা ডিলিট করা যাবে না। আপনাদের এখান থেকে একবারে কি করা যাবে না, মানে ভিডিওটা ডিলিট করা যাবে না। একবারে ডিলিট করলেও ডিলিট অনেক সময় হয় না এবং প্রবলেম হয়। এটার জন্য আমরা কি মানে মনিটাইজের সময় প্রবলেম হয়। তো এটার জন্য কি করব, এটার জন্য আমরা এই এক্সপায়ার নাও লেখাটা আছে, এক্সপায়ার নাও আমরা ক্লিক করে দেব। এক্সপায়ার নাও যখন ক্লিক করে দেব, তখন দেখেন আমাদের সামনে এরকম এই এক্সপায়ার লেখা চলে আসবে। দেখেন উপরে কি লেখা আসছে, যে দেখেন উপরে লেখা আসছে হলো এক্সপায়ার। আর চলো দেখেন লেখা আসছে কি, এক্সপায়ার অল টু অফ ইউর পোস্ট দ্যাট ইউজ দিস ভিডিও। হ্যাঁ, মানে এখানে আপনার যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে দুইটাই একসাথে এক্সপায়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? আর টিকমার্ক না দিয়ে শুধু এক্সপায়ার করলে একটা হবে। তো আমি যেহেতু সবগুলো একসাথে এক্সপায়ার করতে চাচ্ছি, কারণ একটা ভিডিওই তো সব। অনেক সময় দেখবেন কি যে মানে অনেক সময় না, এটা দেখবেন যে 10টা ভিডিও হলে সবগুলো ভিডিওতে যে 5টা আপলোড করছেন মানে রিপোস্ট করছেন, সে 5টাতেই দেখবেন যে দেখাচ্ছে, কি বলার নাম, একই রকম ভিউজ দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা হলো ইয়ার জন্য দেখায়, যেহেতু 5টা ভিডিও একই ভিডিও, সেই জন্য 5টাতেই সমান সমান ভিউজ দেখায়। তো যাই হোক, এটা আমরা এক্সপায়ার করে দেওয়ার পরে আমরা এখানে এক্সপায়ার লেখা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটু অপেক্ষা করলে দেখবেন এখানে আর ভিডিও নাই। এই ভিডিওটা কোথায় পাবো আমরা, এই ভিডিওটা পাবো এই তো এক্সপায়ার লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমরা এখানে আমাদের ভিডিওটা কি দেখতে পাবো। চলে আসছে এখানে যদি অনেক সময় দেখতে না পান, তখন আবার সে 90 ডেজে ক্লিক করে দিয়ে কি করে দিবেন, 7 ডেজ করে দিবেন। ওকে, এটা করে দেওয়ার পরে আমরা কি করব, এটা করে দেওয়ার পরে ভিডিওটা আমাদেরকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, তো ডিলিট করে দিতে হবে। তো এটার জন্য কি করব, আমরা আবারও সেই থ্রি ডটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের দেন লেখা ডিলিট পোস্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে ডিলিট করে দেব। সেম প্রসেসে আরেকটাতে ক্লিক করব, ডিলিট পোস্ট, ডিলিট করে দেব। দুইটা ডিলিট হয়ে গেছে আমার, একটু রিফ্রেশ দিলে হারিয়ে যাবে।
ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের ডিলিট নাও হতে পারে, হ্যাঁ, নাও হতে পারে বলতে ডিলিট হওয়ার পরেও আপনার থাকতে পারে, হ্যাঁ। তো ডিলিট হয়ে যাওয়ার পরে যে থাকে তাহলে সলিউশন কি? আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ওখানে এমনি এমনি শো করতেছে, বুঝতে পারছেন? ওখানে এমনি এমনি শো করতেছে, ওখানে ইয়ার জন্য শো করতেছে না, আর ভিডিওটা আছে এই জন্য শো করতেছে না, ওখানে এমনিতে শো করতেছে। ওটা হলো একটা, মনে করেন ফেসবুকের বাগ ধরতে পারেন, হ্যাঁ। ওটা আবার ওই ইয়া 2-4 দিন, মানে 2-4 দিন বলতে কিছু ঘন্টা পর, অথবা 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতে পারে, হ্যাঁ, এরকম লাগতে পারে। তাহলেই এখান থেকে ভিডিও কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে ভিডিও কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে করে ভিডিও ডাউনলোড করব, কি অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করব, এগুলো কোথা থেকে আমরা মানে সিরিয়ালগুলো পাবো, কিভাবে করে আমরা আপলোড করব, কিভাবে করে আমরা কান্ট্রি ব্লক ইউজ করব, এবং ভিডিওটা আপলোড করার পরে ডিলিট করার সময় কি সিস্টেমে ডিলিট করব, সম্পূর্ণ প্রসেস ফোন থেকে দেখানো হয়ে গেছে। ফোন থেকে, ল্যাপটপ থেকে একই রকম, হ্যাঁ, তবে ল্যাপটপ থেকে এখন আমি দেখাবো। আচ্ছা ফারুক ভাই বলেন। আচ্ছা ভাই, ডিলিট করলে, ভিডিও ডিলিট করলে কি ওয়াচ টাইম কি চলে যাবে? না না না, এটা হলো ইউটিউবের ক্ষেত্রে ভাই। ইউটিউবে যদি আপনি ভিডিও ডিলিট করে দেন তো তাহলে ওয়াচ জি টাইম থাকবে না, কোনো কিছুই থাকবে না। আর ফেসবুকের ক্ষেত্রে আপনার জি। ভিডিও ডিলিট করে দেওয়ার পরেও ওয়াচ টাইম থাকবে, এবং ওয়াচ টাইম থাকবে হলো 60 দিন। কয়দিন বলছি? 60 60 দিন ওয়াচ টাইম থাকবে, বুঝতে পারছেন? 60 দিন পরে আপনার ওয়াচ টাইম আবার অটোমেটিক চলে যাবে, বুঝতে পারছেন? মনিটাইজেশন হওয়ার পরে তো আর সমস্যা নাই না ভাই, না নাকি? না না না, মনিটাইজ হওয়ার পরে আপনার পেজে ভিডিও না থাকলেও সমস্যা নাই, মনিটাইজ তো আচ্ছা হয়ে ভাইয়া, গেছে। আপনি জি ভাইয়া। আপনি ভাইয়া ওই যে ফেসবুক থেকে যে ভিডিও ডাউনলোডের সিস্টেমটা দেখাইলেন জি আর কি, এখন ইউটিউব থেকে কি সেম ওয়েতে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করা সম্ভব? জি করতে পারেন, আপনি যদি চান সেক্ষেত্রে করতে পারেন। ওকে। আচ্ছা তাহলে ফোন, যারা হলো ফোন ম্যান, হ্যাঁ, যারা হলো ফোন ইউজার বা ফোন থেকে কাজ করবেন এরকম যারা, তারা একটু বলেন, মানে যাদের পিসি তাদের জিজ্ঞেস করেনি, যাদের ফোন শুধু তারা বলেন আপনারা কি বুঝতে পারছেন নাকি পারেননি, বা এনি কোশ্চিন করতে পারেন। জি সাব্বির ভাই বলেন। সাব্বির ভাই বলেন। যদি ভিডিওটা রাখি, প্রোফাইলে রাখি, তাহলে কি কোনো প্রবলেম হবে না ডিলিটই করতে হবে? জি আমি যদি ভিডিওটা রাখি, ডিলিট করলাম না, রাখলাম, আচ্ছা তাহলে কি কোনো প্রবলেম হবে না ডিলিটই করতে হবে? আচ্ছা, রাখবেন কেন? রাখলে কি কোনো প্রবলেম হয়, আমি এটাই জানতে চাচ্ছি। আচ্ছা আমিও মানে জানতে চাচ্ছি যে রাখবেন কেন। যদি কোনো কারণে ডিলিট না করি, মনে থাকলো না, ও তাহলে আর সুন্দর করে কপিরাইট চলে আসবে, এসে আপনার আইডিও গায়েব হয়ে যেতে পারে, পেজও গায়েব হয়ে যেতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, কপিরাইট হলো। জি ভাই। কি অবস্থা সবার, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বুঝতেছেন সবকিছু? জি জি আলহামদুলিল্লাহ, বুঝতেছি ভাই। লিমন মোল্লা ভাই, কি অবস্থা ভাই? কিছু বলবেন? জি ভাই, আমি একটা বিষয়ে মানে আমার একটু নেটের সমস্যার জন্য ওই কথাটা শুনতে পাইনি। সেটা হলো ভাই, আপনার যে ভিডিওটা কত ঘন্টা পেজে রাখতে বলছিলেন সেটা আমি নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি। আচ্ছা, ওগুলো প্রশ্ন জাহিদ ভাই উত্তর দিকে, যেহেতু ভাই জাহিদ ভাই ক্লাস নিচ্ছে তো সবাই। না না, আমি প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বললে দেবো লিমন ভাই, আমি বলবো নি, হ্যাঁ, সমস্যা নেই। ওকে ভাই, ভিডিওটা আমি রাখবেন নেটওয়ার্কের জন্য শুনুন। এটা শুনতে পাইনি আর কি, এই আচ্ছা জন্য আপনাকে সমস্যা প্রশ্ন নেই। করলাম। আপনি তো বলছেন যে না বুঝলে তুমি প্রশ্ন করতে পারবা। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ। বিষয় হচ্ছে যে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনি ভিডিওটা রাখবেন যতক্ষণ আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না ততক্ষণ রাখবেন, হ্যাঁ। এখন যদি এরকম হয় যে আমি আগেই ক্লাসের শুরুতে বলছি যে আইপি আইডি ম্যাচ হওয়ার আগ পর্যন্ত আপনাদের অনেক সময় ভিউজ হবে না, তো এটার জন্য বিচলিত হওয়ার কিছুই নাই। কন্টিনিউ 2 থেকে 3 দিন আপনি আপলোড করতে থাকেন, 100% আপনার পেজে কি ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারছেন? তো ভিডিও ভাইরাল হয়ে গেলে তো তখন ওয়াচ টাইম কমপ্লিট হলে রাখার দরকার নেই, তখন ডিলিট করে দিলেন। আর যদি ভাইরাল ওয়াচ টাইম কিছু মানে ভাইরাল বা ভিউজ না হয় সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 4 ঘন্টা পরে ভিডিওটা ডিলিট করে দিলেন, হ্যাঁ। ওই হিউজ টাইম রাখার প্রয়োজন নেই, এই আর কি। লিমন ভাই বুঝতে পারছেন?
জি ভাই, জি ভাই। ওকে, জি বেলাল ভাই। ওকে ভাই আসছিল যে আসলে সকলে আছে কিনা ভালো মন্দ বিষয়ে জানার জন্য। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম কিভাবে করে ফোন থেকে আমরা কাজগুলো করতে পারি। ওকে, ফোনে আমাদের দেখা দেখি শেষ, এখন আমরা চলে যাব কোথায়, ল্যাপটপে চলে যাব। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের এই ল্যাপটপে। লিমন ভাই আপনার হ্যান্ড রাইজটা নামিয়ে ফেলান। ওকে, আমরা আমাদের ল্যাপটপে চলে আসলাম। আসার পরে এখন যে বিষয় সেটা হচ্ছে এখান থেকে কাজের সেম প্রসেস, কোনো রকম কোনো পার্থক্য নাই। আমরা যে কোনো একটা ট্যাবে যাব, যাওয়ার পরে সেখানে ফেসবুক লিখব। ফেসবুক ফেসবুক লেখার পরে সেখানে আপনার ফেসবুকটা চলে আসবে। ফেসবুক আসার পরে সেখানে আপনার আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সেখানে আপনার প্রসেস অনুযায়ী লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করে নেওয়ার পরে আপনি যে পেজটাতে কাজ করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সুইচ করবেন। তো আমি যে কোনো একটা পেজ সিলেক্ট করব। আমার এই ল্যাপটপে নেট করতে পারে কম, কেস করতে পারে কম। আমার বড় ভাইয়ের ল্যাপটপটা ছিল, ওটা একবারে নেট বোধহয় চুষে নেওয়ার মতো, মানে সব নেট একাই নিবে এরকম একটা অবস্থা। ওকে, আমরা এই পেজে এখন কাজ করব। ওকে, তো কীভাবে করে কি করব সব বিষয় তো দেখানোই হলো। পেজ হওয়ার পরে আপনারা আবার এখানে মানে আরেকটা নিউ ট্যাব নিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখবেন। ক্রিয়েটর স্টুডিও লিখবেন, লিখলেই ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও, সেটা চলে আসবে। আসলে এরকম আসলে মানে সর্বপ্রথম যেটা সেই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দেন এখান থেকে ওপেন করবেন। করার পরে প্রসেসগুলো সেম। আচ্ছা, আমি এখন এখান থেকে দেখাই, মানে আবার পেজ থেকে সার্চ করলে অনেক সময় সিরিয়ালগুলো পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় যায় না। তো আমি আইডিতে সুইচ করলাম, করার পরে দেন এখানে ফেসবুকের সেম প্রসেস এখান থেকে আপনারা কি করবেন, কুমকুম ভাগ্যিয়া লিখবেন। হ্যাঁ, আমার যেহেতু লেখা আছে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। কুমকুম ভাগ্যি সেম প্রসেসে লিখবেন। লেখার পরে এখান থেকে যেই কি বলে নিউ যে এপিসোডটা, হ্যাঁ এটা করে দিবেন, কি বলার নাম, নিউ যে এপিসোডটা আছে সেই এপিসোড ডাউনলোড দিবেন। তো এখানে আমি কিছু কথা বলি, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে মানে এই ল্যাপটপ থেকে ডাউনলোডের সিস্টেম কি। আচ্ছা, আইডিএম ম্যানেজার সম্পর্কে কারো ধারণা আছে? ল্যাপটপ পিসি ইউজার যারা আছেন, আইডিএম ম্যানেজার সম্পর্কে ধারণা আছে? জি ভাই। আচ্ছা, আইডিএম ম্যানেজার সম্পর্কে যদি জানেন তাহলে আইডিএম ম্যানেজার দিয়ে আপনারা খুব ইজিলি ভাবে ডাউনলোড করতে পারেন। এটা জানেন তো জানেনই। আর ওটা যাদের আইডিএম ম্যানেজার নাই তাদের জন্য একটা প্রসেস আছে, ভালো একটা প্রসেস। সেটা কি, আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন। এটা আবার ফেসবুকের বিভিন্ন টুলস আছে, সেটা দিয়ে কি করা যায় না, ডাউনলোড করা যায় না, বুঝতে পারছেন? ডাউনলোড করা যায় না, এই মানে কান্ট্রি রেস্ট্রিক্টেড করা আছে, এটার জন্য হয়তো করা যায় না। এটার জন্য আমাদের আরেকটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী করব। এটার জন্য কি করব, এটার জন্য আমরা এই যে
ডট যেটা আছে ওটার পরে ডট এম বেসিক লিখবো, MBASIC এম বেসিক ফেসবুক লিখে আমরা এন্টার করে দেব। এন্টার করে দিলে আমাদেরকে সেই প্রথম যে বাটন ফোনের ইয়া ছিল, এই কি বলে আচ্ছা এখানে মেবি একটু ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে www টা কেটে দিতে হতো। আচ্ছা ভিডিওটা আসুক, এখানে কি করতে হবে, এখানে হলো এই www কেটে দিতে হবে, mbasic.com এবার হবে মেবি, জি ওই www এই তিনটা w কেটে দিবেন, কেটে দেওয়ার পরে mbasic লিখে ইয়ে করে দিবেন, তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে যে এই ভিডিও ডাউনলোড করবো আমি এভাবে ক্লিক করে দিলাম, ক্লিক করলে আমাকে একটা আলাদা পেজে নিয়ে যাবে। এখানে যাওয়ার পর এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তারপর ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে 32 39 43 46, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। ওকে এখন আমার তো এখানে কাজ শেষ, এখন তোমার এখানে কাজ নেই। ওকে এখন আমাদের কোথায় চলে যেতে হবে, এখন আমাদেরকে পেজে যেতে হবে। আমাদের এখানে চলে গেলাম, যাওয়ার পরে সেমভাবে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিন্তু অ্যাড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম ডেস্কটপ, এটা হয়ে যাওয়ার পরে এই তো এখানে চলে আসছে ভিডিওটা, এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা আপলোড হতে থাকবে, এই ভিডিওটা আপলোড হচ্ছে। আচ্ছা আপলোড হোক, এখন আমাদের ইয়ে লাগবে, এই টাইটেল লাগবে। হ্যাঁ তো আমি তো আগে আপনাদেরকে বলছিলাম টাইটেল লাগবে না, সো টাইটেল তো দিতে চান দিবেন, না দিতে চাইলে কোনো সমস্যা নাই। তো যারা ইয়ে থেকে দিবেন, ডেস্কটপ থেকে দিবেন, তারা এখান থেকে দেখেন কোনো টাইটেল দিছে ভাই, জাস্ট আমি যেটা লিখলাম সেটা লিখছে না, লিখছে না, দেখেন কম ভাগিয়া 5 মার্চ, হ্যাঁ 2024 টুডে এপিসোড এটা দিয়ে দিছে। এটা আপনি লেখেন মনে হয়। না আমি তো ভিডিও ডিলিট করে দিছি জি, দেখেন জাস্ট কিন্তু এতটুকুই আপনাদের বললাম না। আর দেখেন এখানে মজার বিষয় দেখেন, আচ্ছা ভিডিওটা আপলোড করছে কয় মিনিট ভাই, 37 ভিউজ 1.5 লাইক 1.1 কে। এখন হলো 21 মিনিটের একটা ভিডিও যদি এই পরিমাণ ভিউজ হয় তাহলে ওয়াচ টাইম কি পরিমাণ আসছে, মানে একটা আন্দাজ করেন যে 1500 মানুষ যদি মানে 21 মিনিট দেখে, এভারেজ যদি 10 মিনিট করেও ধরি, 1500 গুণ 10, হ্যাঁ তাহলে কত হচ্ছে, 15,000 হয়ে গেছে। তাহলে 15,000 ভিউজ হয়ে গেছে কয় মিনিটে। আচ্ছা তো ভিডিও টাইটেলটা কপি করে নেওয়ার পরে আমরা কি করব, এটা কপি করে নেওয়ার পরে আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম ডেস্কটপ, এখান থেকে আমরা ওপেন করে এটা আপলোড করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের ইয়ে লাগবে, কিবোর্ডের নাম টাইটেল লাগবে। তো এখান থেকে এটা আগে একবার ইয়ে করছিলাম, এটার জন্য 100% দেখাচ্ছে। তো এখানে আমাদের টাইটেলটা দিতে হবে, টাইটেলটা দেওয়ার জন্য আমরা কম ভাগ্য ফুল এপিসোডে দিয়ে দিব, এটা আবার এখানে দিয়ে দিব, ব্যাস এখান থেকে কাজ শেষ। এখান থেকে এটা হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেক্সট করে দিব, নেক্সট করে দিয়ে সিজনটা তুলে দিব, এখান থেকে নেক্সট করে দিব। ফোনের প্রসেস এখানের প্রসেস সেম প্রসেস, কোনো রকম কোনো পার্থক্য নাই, আশা করি বুঝতে পারছেন। ওকে তারপর আমরা পৃথিবীর মতো যে চিহ্ন আছে এই চিহ্নটা আমরা ক্লিক করে দিব, দেওয়ার পরে রেজিস্ট্রেশন অডিয়েন্সে ক্লিক করে দেব, দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে সার্চ লোকেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে লোকেশনটা আছে এখানে আমরা দিয়ে দেব লোকেশন দিয়ে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট আসবে,
কিন্তু আপনার রিজন অর স্টেট এখানে ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পরে ম্যাচ লোকেশনে ক্লিক করবেন। ম্যাচ লোকেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 97টা ম্যাচ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অ্যাড 97 লোকেশন, অ্যাড 97 লোকেশনে ক্লিক করে দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন। এখানে যে চিহ্ন ছিল এখানে কি হয়ে গেছে, সেটিং চিহ্ন চলে আসছে। আসার পরে এখান থেকে শেয়ারে ক্লিক করলে এখান থেকে ভিডিও চেক হচ্ছে, ভিডিওতে কপিরাইট আছে কিনা এই বিষয়টা এখানে দেখাচ্ছে। তো ভিডিওটা চেক হোক। ওকে, চোখ হতে থাকে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন, কাজ করার ভিতরে আচ্ছা আমি এমনিতেই নিজের মতো করে বকে যাই, হ্যাঁ, যেহেতু আপনারা সব বিষয় দেখছেন আর ভিডিওটা করতে হবে, কি বলে ভিডিওটা কালকে আপনারা দেখবেন বা যারা ক্লাসে আসেনি তারা দেখবে, তাদের মতো তো হতে হবে, বুঝেননি? ওই জন্য কথাগুলো আবার রিপিট করতেছি। জি ভাই বলেন, সমস্যা নেই, আমরা আচ্ছা শুনতেছি। জি, আচ্ছা জি, দেখেন আপনারা শুনতেছি যখন ভাই, কাজ বলেন ভাই। করবেন, কাজ করার ভিতরে যখন করবেন, ভিডিওটা আপলোড করবেন, করার পরে কপিরাইট এসে যদি প্রবলেম হয় তখন আপনারা এই পেজ নিয়ে কাজ করবেন নাকি করবেন না, এই বিষয়টা কোত্থেকে বুঝবেন? এই বিষয়টা বুঝবেন হলো প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, দেখেন এই সাইটে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা ফোনের কি করবেন, ফোনের হলো প্রথমে পেজের ভিতরে পেজের যে মূল ইন্টারফেস, এই যে পেজের যে মূল ইন্টারফেস, এখানে চলে আসবেন। আসার পরে ওখানে লেখা দেখবেন যে ম্যানেজ লেখা আছে, হ্যাঁ ম্যানেজ লেখা, ম্যানেজে ক্লিক করে দিবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে, রিচের ড্যাশবোর্ড আসবে, তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে দেখবেন ওখানে লেখা আছে হলো পেজ রিকমেন্ডেশন, ওখানে ক্লিক করে দিবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস এরকম আসবে আর কি, এটা তো ল্যাপটপ দেখে এরকম দেখাচ্ছে, এরকম আসবে। এরকম আসলে এই যে পেজ স্ট্যাটাস লেখা যেটা, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি এটা ইয়েলো হয়ে যায় আর এখানে যদি আসে পেজ হ্যাজ সাম ইস্যু, হ্যাঁ এরকম যদি লেখা আসে, তাহলে এই পেজে আমরা কাজ অফ করে দেব। এই পেজের থেকে সকল ভিডিও ডিলিট করে দিয়ে এই পেজের মতো পেজ রেখে দিব আমরা। এটা কিন্তু পেজ আবার মানে পেজ এই ডিলিটও করে দিব না, আবার হলো পেজ ইয়াও করব না, কি বলে ওটার নাম, কোনো কিছুই করব না, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তো আমরা এখানে এভাবে করে মানে ডিলিট করে রেখে দেবো, ব্যাস। আর যদি আপনার পেজের সাবমিশন আসে, পেজের নইশো আসে, তাহলে এটার মতোই থাকবে। এটার মধ্যে থাকবে, এখানে আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন। দেন কন্টিনিউ আপনি আবার এটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তাহলে বুঝতে পারছেন যে কীভাবে করে আমরা এটা দেখতে পারি। তারপরে কি করবেন, তারপরে হলো যে আপনাদের ভিডিওতে যদি কপিরাইট আসে সেক্ষেত্রে নোটিফিকেশন চেক করবেন। এখান থেকে নোটিফিকেশন ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এইখানে হলো আপনাদের এটা আসবে, কপিরাইটটা আসবে, হ্যাঁ কপিরাইটের নোটিফিকেশনটা আসবে। আসলে ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে লেখা আসবে হলো সি ডিটেলস, এরকম লেখা আসবে। সি ডিটেলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে লেখা আসবে কন্টিনিউ, তো কন্টিনিউ করবেন কয়েকবার, কন্টিনিউ আসবে কয়েকবার করবেন। করার পর লেখা আসবে তিনটা ফর্ম আসবে, রিমুভ ভিডিও, সাবমিট ডিসপুট, তারপরে আরেকটা কি যেন লেখা আসবে, তো সাবমিট ডিসপুটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার কন্টিনিউ করবেন। আবার কন্টিনিউ করার পরে লেখা আসবে হলো মানে অনেকগুলো ফর্ম আসার পরে নিচে দেখবেন যে আদার্স লেখা আছে, ওই আদার্সে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা তার আগে লেখা আসবে হলো এই সাবমিট ফর্ম লেখা আসবে, সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে হলো মেলাগুলো লেখা আসবে লাইন বাই লাইন, সবার নিচে দেখবেন আদার্স লেখা, ওখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন একটা ফর্ম আসছে ফাঁকা ঘর, ওই ফাঁকা ঘরের মধ্যে ক্লিক করে ওখানে আপনাদের যে ডিসপুটটা আমি দিছি, এই যে ডিসপুটটা আমি তো গ্রুপে সকলকে দিয়ে দিচ্ছি, এই যে ডিসপুটটা, এই ডিসপুটটা ওখানে দিবেন আর কি, হ্যাঁ প্লিজ অ্যালাউ দিস ভিডিও, এটা আর কি দিয়ে দিবেন। ওইখানে দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন যে একটা টিক মার্কের ঘর আছে, ওখানে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। টিক মার্ক হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, টিক মার্ক হয়ে যাওয়ার পরে আপনারা তার নিচে দেখতে পাবেন যে সাবমিট ডিসপুট লেখা আছে, ওখানে ক্লিক করে জাস্ট সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের যে ভিডিওটা সেটা আবার কন্টিনিউ চলা শুরু হয়ে যাবে, কোনোরকম কোনো সমস্যা হবে না। আশা করি সকলে এই বিষয়টা ক্লিয়ার। এই কপিরাইট আমার এখানে ম্যাচ চেক হয়ে গেছে, আমি এখান থেকে ভিডিওটা শেয়ার করে দিলাম, তারপরে ওকে হয়ে গেছে, আমি ডান করে দিলাম। এখান থেকে আমরা মানে রিল তৈরি করব না, এটা ক্রস করে দিলাম। আমাদের ভিডিওটা এখানে এখনো আসেনি, আমি এখানে রিলোড দিব, এখানে
রিলোড দিলে আমাদের ভিডিওটা এখান থেকে প্রসেসিং হচ্ছে। তো ভিডিওটা এখান থেকে প্রসেসিং হতে থাক, আমাদের এই ভিডিওতে হতে থাক। আচ্ছা, ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, যে ভিডিও ট্রেন্ডিং এ আছে কোনটা, সেটা কিভাবে বুঝবো? ভিডিও ট্রেন্ডিং এ আসলে আপনি দেখতে পাবেন যে মানে প্রচুর পরিমাণ ভিউজ আসতেছে, লাইক আসতেছে, প্রচুর ফলোয়ার বাড়তেছে, বুঝছেন? মানে যেটা শুরুর দিকে থাকে আর কি, সেটাই আর কি ট্রেন্ডিং এ আছে তাহলে। আরেকটা বিষয় আমি বলছিলাম না যে আপনাকে মনে করে একটা মজার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, মজার কথা আমাদের বলেন একটা ভাই। স্টুডেন্ট, ওনার নাম হলো জাফর, আমার 13 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ওটা। তো আচ্ছা উনি হলো মানে উনি কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছিল, আইপি আইডি ম্যাচ হয়ে এমনভাবে হয়ে গেছিল, একটা ভিডিওতে ভিউজ হয়েছে 1.7 মিলিয়ন। একটা মানে একটা ভিডিওতে ভিউজ হয়েছে, 1.7 একটা নাটকের ভিউজ হিউজ হিউজ পরিমাণ। হিউজ অ্যামাউন্ট। 1.7 মিলিয়ন। আরেকটাতে হয়েছে আপনার 1.2 মিলিয়ন। আরেকটাতে হয়েছে আপনার 950K। মানে বুঝতেছেন বিষয়গুলো? মানে 1 মিলিয়নের কাছাকাছি। মানে একটা হয়েছে মানে একই পেজে 3টা ভিডিও ছাড়ছে, হ্যাঁ, 3টাই ফরিউতে ট্রেন্ডিং এ চলে গেছে। একটা হচ্ছে 1.7 মিলিয়ন, একটা 1.2 মিলিয়ন, একটা হলো 950K, মানে 9.5 লক্ষ। আর আরগুলো হলো 12 লক্ষ, আর একটা হলো 17 লক্ষ ভিউজ। এবং সেখান থেকে বিশাল ওনার এই ওয়াচ টাইম আসছে টোটাল হলো 4.7 মিলিয়ন। বুঝতেছেন বিষয়? বিশাল অ্যামাউন্ট। মানে আমাদের হলো 5 নম্বর ব্যাচের একটা ভাই ছিল, ফ্রিল্যান্সার রবিন নাম। তো ওই ভাইয়ের হলো আসছিল সর্বোচ্চ হলো 1.5 মিলিয়ন না 3 মিলিয়ন আসছিল সর্বোচ্চ। এটাই হলো সবচেয়ে বেশি ভিউজ, এর উপরে কেউ তুলতে পারেনি এখন পর্যন্ত। তো এই জাফর ভাইয়ের হলো আরেকটা রেকর্ড, এটা হলো 3টা ভিডিও একসাথে ট্রেন্ডিং, এবং একটা 1.7 মিলিয়ন, একটা 1.2 মিলিয়ন, আর একটা 950K, 3টাই ট্রেন্ডিং। এবং 4.7 মিলিয়ন হলো ওয়াচ টাইম। এটা হলো সর্বোচ্চ ট্রেন্ডিং। আমি জাফর ভাইকে বলছিলাম যে ভাই আপনি যদি মানে আইডি বা পেজ নষ্ট হওয়ার ভয় না করেন, তো দেখতে পারেন একটা জায়গায় কি হয়, ভাইরাল হয় নাকি দেখেন। তখন বলতেছে আচ্ছা আপনি বলছেন জান, এটা কুরবান দিয়ে দিলাম, যা পারে হোক সমস্যা নেই, এটা আপনার জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম মজা করে আর কি বলছে। বলার পরে রেখে দিছে, কোনো কিচ্ছু হয়নি। বুঝতে পারছেন বিষয়? কোনো কিচ্ছু হয়নি, একবারে এই পর্যন্ত ভিডিও ছিল। তারপরে মানে ভিউজ আস্তে আস্তে মানে কি বলবো, 4.7 মিলিয়ন, বুঝতেই তো পারতেছেন কি পরিমাণ ভিউজ। তো এরকম বিশাল। ওরকম আর কি ইয়ে হয়েছে। তো উনি হচ্ছে আমাদের ইজিটিক্স আইটিবিডির এই মানে 300+ স্টুডেন্টের রেকর্ড উনি আর কি ভেঙে দিছে। একজনের ছিল, ভেঙে দিয়েছে। তো ওনাকে আবার কে ভাঙবে, হয়তো সামনে আরো ভালো কেউ করবে। তো উনি বর্তমানে সবার ঊর্ধ্বে আছে, বুঝতে পারছেন? এই হলো মজার কাহিনী। এটা হলো আপনাদেরকে অনুপ্রেরণাদায়ক একটা বিষয় বলার ছিল। আচ্ছা ভাই, একটা মনিটাইজেশন অন হওয়ার আগের ইয়া না ভাইয়া? এই তো ওয়াচ জাহিদ টাইম ভাই, নিয়ে কাজ করতেছে এই সময়, এটা মনিটাইজের পরে নাই, ওই তো ওয়াচ টাইম কমপ্লিট কাজ করতেছিল যখন ক্লাস হ্যাঁ চলাকালীন হ্যাঁ ওই হ্যাঁ, সময়টাতে। বিশাল বিশাল অ্যামাউন্টের ওয়াচ টাইম পেয়ে গেছে। ওনাকে তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে তাহলে। জি জি, ওই একটা মানে ইস্যু ছিল, কন্টেম্পোরারি ইস্যু ছিল, তো ওটার জন্য আর কি সেটা অপশন আসেনি। আর ওখান থেকে ওনার ফলোয়ার আসছিল, আপনারা এখানে দেখবেন আপনাদের 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেও ফলোয়ার আসবে মাত্র 20টা 25টা 30টা এরকম। মানে এই ভিডিওগুলোতে ফলো খুব কম করতে চায়, হ্যাঁ, ফলোয়ার খুব কম আসে। সেইখানে ওনার ফলোয়ার হয়ে গেছিল মনে করেন 2600 না 3600 দেখছিলাম, এরকম ফলোয়ার হয়ে গেছিল। বুঝতে পারছেন? অর্ধেক বিশাল অর্ধেক বড়, রিকোয়ারমেন্ট ছিল হয়ে গেছে। বিশাল বড় ধামাকা। উনি হলো আজকেও লাইভ করলো, প্রতিদিন লাইভ করে, পাবলিকলি ভিডিও সেটা লাইভ করে, কিচ্ছুই হয় না ওনার। কি বলবো ওনার বিষয়ে, আসলে বলতে গেলে মনে হবে যে মানে একটা আলাদা কোনো পার্সন বাংলাদেশের, এরকম মনে হবে। হ্যাঁ, মানে অদ্ভুত একটা মানুষ মানে আচ্ছা এরকমই আচ্ছা, মনে শুনেন হইতেছে। শুনেন ফেসবুক হচ্ছে শুনেন ভিআইপি আচ্ছা ক্যাটাগরিতে শুনেন, রাখছে আর মানুষ কি। হলো এই ব্লগ ইউজ করার পরেও ভিডিও রাখতে পারেন না, উনি পাবলিকলি ভিডিও ছাড়া ওনার কপিরাইটে আসেন। এখন কি বলবেন ওনাকে বলেন? আচ্ছা ভাই, ওনার আইডি কি ব্লু ভেরিফাই করা? না 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 না, ওই আইডি দিয়ে ছাড়ে না তো, কি বলেন, ওগুলাতে ছাড়ে না, এমনিতেই আউট মানে ফেক আইডি, ওগুলাতে ছাড়ে, ওগুলা আচ্ছা ভাই, কোনো কিছু না। মনিটাইজেশন হওয়ার পরে আমরা কি ওই এই ভিডিও দিয়ে কি ইনকাম হবে আমাদের, না না ভিউ না বা না এই না দ্বারা? না না, ওগুলার প্রসেস দেখাবো, কি অ্যাপ্লাই করবেন, মনিটাইজ হবে ভালো মন্দ, এই বিষয়গুলো দেখাবো, সমস্যা নাই। তারপরে কি কন্টেন্ট নিয়ে কাজ করবো, কি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, কি কন্টেন্ট নিয়ে কাজ করলে কেমন কি রেভিনিউ পাবো, সব বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে পর্যায়ক্রমে। হ্যাঁ,
না ভাই, বুঝি নাই কথা না, আসলে বলছি যে ওয়াচ টাইম পূরণ করার পরে আমরা কন্টিনিউ কি এইভাবে ভিডিও আপলোড করে যাব? আচ্ছা ওয়াচ টাইম এই যে কোশ্চেনটা করলেন এটা কি কোশ্চেন হয়েছে ফারুক ভাই বলেন তো? কারণ ওয়াচ টাইম তো কমপ্লিটও হয়ে গেল, তা আবার কেন আপলোড করব আমরা? না, তখন আমরা কোন ভিডিও নিয়ে আমরা কাজ করব, যে আমাদের রেভিনিউটা কিভাবে হবে ভাই? আচ্ছা রেভিনিউ তো কোন ক্যাটাগরি? রেভিনিউ তো হচ্ছে আপনার পেজ ইয়ে করার পরে, মনিটাইজেশন হওয়ার পরে হলো পেজ থেকে রেভিনিউ ইনকাম করবেন আপনি, জি জি, তাই না? মনিটাইজেশন হওয়ার পরে কি আমরা কন্টিনিউ এইভাবে আপলোড করব ভাই? আচ্ছা মনিটাইজ হয়েছে আপনার? না না না। তো মনিটাইজ হোক তারপরে সেটা বলবো। ওরাই বললাম যে ক্লাস ও মডিউলে তো আছে ও পর্যায়ক্রমে আচ্ছা আচ্ছা। কিভাবে কোন কোন কন্টেন্টে কাজ করব, জি জি ওটা হলো ক্লাস মডিউলে আস্তে আস্তে বলা হবে। এটা জি আজকে জি জি জাস্ট ভাই। ওয়াচ টাইম কমপ্লিটের ক্লাস। আমাদের জি 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 15 নম্বর ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, ওই ভাই আপনার এই ওয়াচ টাইম কমপ্লিটের ক্লাস করার পরেই জি আপনার ইয়ে করছিল, আর নাম কি একটা আচ্ছা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এরকম ওয়াচ টাইম কমপ্লিট পেজ কিন্তু ফেসবুকে অনেক সেল হয়, বুঝতে পারছেন? তো এটা জি ভাই। আপনারা কি করবেন, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে এই পেজগুলো বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ইয়া বা আপনার স্টুডিও আছে, সেখানে দেবেন ওয়াচ টাইম কমপ্লিট। এখানে ফলোয়ার নিয়ে আপনারা আপনাদের শখের পেজকে কী করতে পারেন, মনিটাইজেশন করতে পারেন। এরকমটা আপনারা পোস্টার দিতে পারেন, দেওয়ার পরে এরকম মানে এক একটা পেজ সেল হয় 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, শুধুমাত্র ওয়াচ টাইমের পেজই। হ্যাঁ আমাদের সেই স্টুডেন্ট মানে ক্লাসে হয়েছে 2টা, উনি ওয়াচ টাইমের মানে উনি দেখছে যে আমাদের মডিউলে ওয়াচ টাইমের ক্লাস আছে, উনি ইয়ে মানে ডিল নিয়ে নিছে, মানে অর্ডারটা নিয়ে নিছে। অর্ডারটা ছিল 1200 টাকার অর্ডার, বুঝতে পারছেন? শুধুমাত্র ওয়াচ টাইম দিবে। জি যে যে ওয়াচ টাইম আপনারা আরো পর্যায়ক্রমে যখন শিখবেন তখন বলবেন যে এত সহজ, এত সহজ, এটা বলতে বাধ্য হবেন, বুঝতে পারছেন বিষয়? জি ভাই, একটা প্রশ্ন ছিল। তো আপনারা এই যে ওয়াচ টাইম কমপ্লিট করে এগুলো পেজও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। জি ভাই বলেন। জি ভাই, আমরা যে প্যানেল থেকে যেগুলো নিই, জি প্যানেল থেকে যে ওয়াচ টাইমটা আর ফলোয়ারটা নিই, ফলোয়ারটা নেওয়ার পরে হচ্ছে আপনার কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসে, তো এটা কেন আসে? এটা কি বট ফলোয়ারের জন্য? না 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 না, এটা হলো, তাহলে এটা বট ফলোয়ারের জন্য আসে না। জি। আচ্ছা ভাই, আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাইতে পারবো আমার পেজে ওয়াচ টাইম এবং হচ্ছে ফলোয়ার কমপ্লিট, এখন মনিটাইজেশন ইস্যুটা চলে আসছে, এটা কেন ভাই? আচ্ছা মনিটাইজেশন ইস্যু তো আসবেই। এটা কেন আসলো ভাই? এটা তো আর ছিল না ভাই, যখনই আমি ফলোয়ারটা দিছি আচ্ছা আচ্ছা জি প্যানেল জি জি, থেকে। আমি ফর আসলে কোশ্চেন হারাই ফেলছিলাম, বলি হ্যাঁ। সেটা জি ভাই। হচ্ছে আপনার একটা পেজে যখন ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট হয়ে যায় তারপরে জি সেখানে ইস্যু চলে আসে, হ্যাঁ। জি কারণ জি জি দেখতেছে যে সেই ধরনের নতুন একটা পেজ, সেখানে কন্টিনিউ কাজ হয় না, কিন্তু সেখানে জি ওয়াচ টাইম কেন কমপ্লিট হয়ে গেল, এরকমটা মনে করে ফেসবুকের নতুন আপডেটের জন্য ওখানে ইস্যু দিয়ে দেয়। এই জন্য মানে আপনি ওয়াচ টাইম বা ফলোয়ার নেবেন কখন, ফলোয়ার নেবেন হল ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে এই যে ইয়ার সময় কি বলে 10টা, বেলা 10টা বা 11টা এই সময় নেবেন। নেওয়ার পরে 2টার পরেই সেট আপ চলে আসবে, তখন সাথে সাথে সেট আপ করে ফেলা দেবেন, বুঝতে পারছেন? ওই ওয়াচ টাইম ফলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কয়েকদিন রাখবেন ওই সুযোগ নাই। ওইরকম কয়েকদিন রাখলে বা কিছুক্ষণ রাখলে বা 2-3 দিন রাখলেই ইস্যু দিয়ে দেয়, বুঝতে পারছেন? জি। এটার জন্য আপনার ইস্যুটা বলতে পারছি। ইস্যুটা কিভাবে যায় ভাই? এটা কি লাইভ করে যাবে ইস্যু না আদার্স ইস্যু ফলো? ক্লাস আছে আমাদের, ও আচ্ছা আচ্ছা। কতগুলো ইস্যু কিভাবে করে রিমুভ করে সকল ইস্যু সব ক্লাস আছে। ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে যে ভিডিও প্রসেসিং হয়ে গেছে, এখন এই ভিডিওটা কি করবো, রিপোস্ট করতে হবে। ফোনে দেখাইলাম সেম প্রসেস, এখানেও আমরা থ্রিডটে ক্লিক করে দিব, এখানে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সামনে ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখান থেকে নেক্সট করে দিব, দেওয়ার পরে এখান দিয়ে আমাদের কান্ট্রি ব্লকটা যদি এখানে মানে পৃথিবীর মতো চিহ্ন দেখায় তাহলে এখানে কান্ট্রি ব্লকটা দিতে হবে। আর যদি এখানে মানে সেটিং এর মতো অপশন দেখায় তাহলে তো এটা ব্লক হয়েই আছে। এটা জাস্ট আমরা শেয়ারে ক্লিক করলে কি শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ক্রিয়েট আর পাবলিশ দুটো অপশন ছিল ভাই, ওটা কি ক্রিয়েটে দিতে হবে না পাবলিশে দিতে হবে? জি ওই যে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এটা ক্লিক করার পরে বাম সাইডে এটা ভাই ক্লিক দেন। আচ্ছা, আবার ক্লিক দিলাম, তারপরে এই যে হ্যাঁ, যেখানে এখানে তো পাবলিশ কোনো কিছু লেখা। না ভাই, আপনি তাহলে খেয়াল করেন না এতক্ষণ। এখানে তো কোনো কিছু না, এখানে কোনো কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে আচ্ছা নেক্সট করবেন, দেন এখান থেকে শেয়ার করবেন, আর কোনো কিছুই নাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, এখানে কোনো কিছুই নাই, কিছু করতে হবে না। ডান করে দিলাম, আমি 3বার মানে 2টা রিপোস্ট করছি আর একটা এই ভিডিও, মোট 3টা হয়ে গেছে, দেখেন একটু এই 3টা হয়ে গেছে। এখন আমি পেজের মধ্যে যদি আসি তাহলে দেখেন এখানে আমার পেজে 3টা ভিডিও শো করতেছে।
এখানে একটা একটা আর এগুলোর ডিম দুইটা তিনটা, এই তিনটা ভিডিও দেখেন শো করতেছে। ওকে, তো যাই হোক এই ভিডিও চলে আসবে। আর একটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইখানে যদি আপনাদের যেটা বলতেছিলাম, এখানে যদি আপনাদের ইউলো চিহ্ন আসে, এখানে মাইনাস ইউনো চিহ্ন আসবে, আসার পরে এখানে লেখা আসবে যে মানে এখানে লেখা ইংরেজিতে লেখা আসবে এরকম যে আপনারা মানে আপনার এই ভিডিওটা কিছু মানে ইওর ভিডিও মিউটেড, হ্যাঁ ইওর ভিডিও মিউটেড এরকম লেখা আসে, আরো 2 লাইন লেখা আসবে, এরকম লেখা আসবে, ইওলো থাকবে এখানে। তো এরকম এরকম কোনো সমস্যা কোনো কিছুই না, ওইটা হলো আপনার কিছু কিছু কান্ট্রিতে আপনার ভিডিওটা কি করে দিছে, মিউট করে দিছে, ওটা এখানে লেখা থাকবে। কিন্তু এখানে যদি লাল মানে মাইনাসটা লাল হয়ে যায়, হ্যাঁ রেড হয়ে যায়, তখন বুঝতে হবে যে এখানে সমস্যা আছে, হ্যাঁ ভিডিওতে ব্লক চলে আসবে, এখানে লেখা আসবে ইওর ভিডিও ইজ ব্লক, এরকম লেখা আসবে। সাথে সাথে আপনারা ভিডিও কি করে দিবেন, এখানে চলে এসে এক্সপায়ার নাও করে দিবেন, করে ডিলিট করে দিবেন, বুঝতে পারছেন? আর যদি এখানে ইউলো থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবেও না। ওকে, আমরা ভিডিও পোস্ট করলাম এবং সমস্যাগুলো বুঝলাম। এখন আমরা ভিডিওটার মনে করেন ওয়াচ টাইম শেষ, অথবা মনে করেন 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, ডিলিট করে দেবো। এখন কি করব, এখন এখান থেকে ক্লিক করে দিয়ে এক্সপায়ার নাও করে দেবো। তো এক্সপায়ার নাও সকলে জানেন কীভাবে করতে হয়, এই তো এক্সপায়ার নাও লেখা আছে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই টিক মার্ক দিয়ে দেবো, তাহলে 3টে একসাথে সিলেক্ট হয়ে যাবে। এক্সপায়ারে ক্লিক করে দিব, 3টা ভিডিও একসাথে এক্সপায়ার হয়ে গেছে, ভিডিও কিন্তু শেষ চলে গেছে। ভিডিও কোথায় গেল, পেজে দেখেন, পেজে কিন্তু পাবেন না, পেজ থেকে চলে গেছে, দেখেন পেজে কিন্তু একটা ভিডিও নাই, দেখছেন পেজে ভিডিও নাই, মানে এটা ডিলিটও হয় না, ইয়ে হয় না, হ্যাঁ কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে যায় না, ওই টাইপের আর কি, এটাই হয়ে গেছে। এখানে এক্সপায়ারে ক্লিক করে দিলে দেখেন এখানে 3টা ভিডিও শো করবে। এখন কি করতে হবে, এখান থেকে একটা একটা করে আমাদের ভিডিওটা ডিলিট করতে হবে। এখান থেকে আমরা ভিডিওটা ডিলিট করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমাদের ওয়াচ টাইম যদি দেখতে চাই তাহলে আমাদের ইনসাইড আছে, ইনসাইডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে ভিডিও সেকশন, যারা ফোন ইউজ করেন বা ফোন থেকে করবেন তারা তো এই সাইডে কোনো লেখা দেখতে পাবেন না, জাস্ট শুধু চিহ্নগুলো দেখতে পাবেন। তো এখানে দেখবেন যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আছে ভিডিও, ভিডিও সেকশনের সবার নিচে পারফরমেন্স, এখান থেকে স্ক্রিনশট দিবেন না, হ্যাঁ পারফরমেন্স আসার পরে এখান থেকে আপনারা দেখবেন বা স্ক্রিনশট দিবেন। তো এখান থেকে দেখার পরে এখান থেকে কাস্টমাইজ করে দেখবেন, হ্যাঁ যে আপনাদের এই যে ডেট, সেই ডেট অনুযায়ী এখানে কত ভিউজ হয়েছে ভালো মন্দ, এখান থেকে সব কিছু আপনারা দেখতে পাবেন। আশা করি এই বিষয়ে সকলেই বুঝতে পারছেন। এই হলো আজকে আপনাদের ক্লাসের বিষয়, কীভাবে করে ভিডিও আপলোড করবেন, কীভাবে করে ফোন থেকে ল্যাপটপ থেকে কাজ করবেন, কীভাবে করে কান্ট্রি ব্লক ইউজ করবেন, এই হলো টোটাল ব্যাপার ছিল আপনাদের আজকে ক্লাসে। আশা করি সকলেই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের কারো কি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে, না থাকলে ভিডিওটা আমি পোস্ট করে দেব। ক্লাস রিলেটেড আর না থাকলে মানে ভিডিওটা পোস্ট করে দেওয়ার পরে দেন আপনারা কোশ্চেন করেন, সমস্যা নেই। ওকে, জি ধন্যবাদ ভাই, পোস্ট করে দেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ভিডিও মানে ক্লাস সম্পর্কে আশা করি তাহলে সকলেই ক্লাসটা বুঝতে পারছেন, আর না বুঝলে জি ক্লাসটা জি দেখে ইনশাল্লাহ। নেবেন, দেখে নেওয়ার পরে সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে জি ভাই। ওকে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি, তো দেখা যাচ্ছে যে 9টার পর থেকে আমার মাদ্রাসা, তো 9টা থেকে 1টা পর্যন্ত, তো দেখা যাচ্ছে ওই সময়টা তো অনেক সময় আপনাদেরকে অ্যান্সার দিতে দেরি হতে পারে, হ্যাঁ তো ওই সময়টা আপনারা আবার ঘাবড়াবেন না, আমি না থাকলে বেলায়েত ভাই করবে, আপনাদের রেসপন্স করবে ইনশাল্লাহ। আর আমি মানে ফ্রি হওয়ার সাথে সাথে তো অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিব। অনেক সময় ইনবক্স করার পরে যদি না পান, হ্যাঁ বিচলিত হবেন না, কারণ আমি মানে টিউশনি করাই, পড়াই, হ্যাঁ এগুলোর কারণে একটু ব্যস্ত থাকতে হয়। অনেকের আইডি ম্যানেজ করে দিতে হয়, দিতে হয়, অনেকের সাথে কনভারসেশন করতে হয়, তারপরে আমি মনিটাইজেশন পেজ বিক্রি করি, সেগুলো দেখতে হয়। ফেসবুকে বড় বড় 100কে 200কে 500কে গ্রুপ, ওগুলা সেল দিই, ওগুলো কিনি সেল দিই, এগুলো করতে হয়। আপনাদের জন্য আইডি কিনতে হয়, তবে ওল্ড আইডি, যেমন একজনে একটা ওল্ড আইডি চাইছে, সে একটা আইডির দাম মনে করেন যে 5 থেকে 6 হাজার টাকা, একটা আইডির দাম, একটা ফেসবুক আইডির দাম, বুঝতে পারছেন? তো সে আইডি ওনাকে ম্যানেজ করে দিতে হবে, এটার একটা চাপে আছি। তারপরে হলো আরও 2-3 জন ওল্ড আইডি চাইছে, হ্যাঁ 10 সালের 12 সালের, যেগুলো 500 600 তারপরে 1000 টাকা করে দাম, যেগুলো দিয়ে কাজ করলে কপিরাইট খুব কম আসবে। তো এরকম অনেকে চাইছে, তাদেরকে ম্যানেজ করে দিলাম। তারপরে আজকে আরেকজন হলো মোটামুটি ওল্ড আইডি নিল, যেগুলো হলো আপনার 70 টাকা 80 টাকা 50 টাকা পিস এরকম, হ্যাঁ 50 টাকা পিস পিসি ক্লোন আইডি, বুঝতে পারছেন? ওগুলো আমরা ম্যানেজ করে দিলাম।
তো এরকম হলো মানে এগুলো সবসময় ব্যস্ত থাকতে হয়, তো এই জন্য অনেক সময় রেসপন্স দেরি হয়, অনেক সময় অনেকে রেসপন্স সিন করে ভুলে যাই, তখন অনেকে মনে করা যায় বা ইগনোর করতেছে, কিন্তু আসলে ইগনোর না, আমার মনে থাকে না, এই জন্য। হ্যাঁ, এই হলো ব্যাপার ভাই। আশা করি বুঝতে পারছেন। আজকে আর কি সব বিষয় খোলামেলা হয় বললাম, কেউ কিছু মনে করবেন না এই বিষয়গুলো নিয়ে, এই আর কি। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে ক্লাস টপিক শেষ তাই না? আমি তাহলে ইয়ে করে দিলাম, জি ক্লাসটা পোস্ট করে জি। দিলাম। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি হয়ে গেল। আসসালামু আলাইকুম।